এইভাবে বুঝে করলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারলেই হলো রে ভাই, আমরা বুঝতে পারলেই হলো। জি আচ্ছা। স্যার। স্যার স্যার ওটা তো স্যার আমরা এক্সটেনশন নির্দেশ সিএসএস করে এটা জেপিতে কোন বুঝলাম ধরনের ফাইল স্যার, স্যার? যেমন হ্যাঁ, এই যে অ্যান্সারটা কে দিল? যে পদক্ষেপ। স্যার আমি স্যার মাহমুদুল হাসান জিহাদ। আচ্ছা, যাই হোক, ওনার অ্যান্সারটা আমার কাছে একদম খাঁটি বাংলায় বোঝার মতো মনে হলো, যে আসলে এটা নির্দেশ করে যে এটা আসলে কোন ধরনের ফাইল। আমরা তো অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করছি, যেমন আমরা টেক্সট ফাইল নিয়ে কাজ করছি, ইমেজ নিয়ে কাজ করছি, তারপর আমরা ভিডিওস নিয়ে কাজ করছি, তাই না? অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করছি না? তো আপনাদের সাথে 17 তারিখ থেকে, 17 বা 18 তারিখ থেকে আমি নতুন এক ধরনের ফাইল নিয়ে কাজ করতেছি। ওটা কি ধরনের ফাইল? এইচটিএমএল ফাইল, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক জি একইভাবে আরেক ধরনের ফাইল নিয়ে আমরা কাজ করতেছি লাস্ট 3 দিন যাবৎ, সেটা হলো সিএসএস ফাইল। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে চৈতাপু বুঝতে শুরু করেন। হ্যাঁ, ওটা আমরা নতুন একটা ফাইল নিয়ে কাজ করতেছি, সেটার নাম হলো সিএসএস ফাইল। তো এক্সটেনশনটা হলো কোনো ফাইলের নেম। হ্যাঁ, কোনো ফাইলের সর্বশেষ যে ডট আছে, কোনো ফাইল নেমের ক্ষেত্রে সর্বশেষ ডট, মানে তারপর আর কোনো ডট নাই, ওই ডটের পরের যে অংশটুকু থাকে সেটাকে স্যার বলা হয় স্ক্রিন শেয়ার হচ্ছে দিয়ে একটু ভালো করে বুঝাই দেন, তাহলে মনে হয় সহজ হবে আর কি। আচ্ছা, কোনো, এই যে যেমন এই যে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই দেখেন ডটের পরে যে অংশটা আছে এই অংশটাকে বলা হচ্ছে হলো ফাইল এক্সটেনশন। হ্যাঁ, যেমন এখানে আমার এরকম থাকতে পারতো, ইন্ডেক্স, ইনের পরে একটা ডট থাকতে পারতো। এর মানে এটা নাই যে ডটের পরে ডিএক্স, এটা এক্সটেনশন কিন্তু না, সর্বশেষ যে ডট। আমার 10টা 15টা একটা যে কয়েকটা ডট থাকতে পারে, কিন্তু সবার শেষের যে ডট, তারপরের অংশটুকুকে আমরা বলতেছি ফাইল এক্সটেনশন। বোঝা গেছে? তো এখন দেখেন আমি কিন্তু নির্ধারণ করতেছি যে এই এক্সটেনশন দেখেই ফাইল নির্ধারণ করতেছি। আপনি যখন ভিডিও নিয়ে কাজ করেন তখন আপনি MP4 দেখেন, অডিও নিয়ে কাজ করেন MP3, ইমেজ নিয়ে কাজ করেন কি দেখেন বলেন তো চৈতি আপু, ইমেজ নিয়ে যখন কাজ করেন? জে জেপিজি বা পিএনজি। জেপি পিএনজি। এখন আমাকে বলেন তো, আপনি একটা সেলফি উঠাইছেন, ওই সেলফিটা কি MP4 হবে? জি না, আর ওটা কি হবে? এটা জেপিজি হবে। জেপিজি হবে। এখন ইমেজের নাম যদি লেখা আসে চৈতি, কোনো সমস্যা আছে? না স্যার। চৈতি না এসে যদি মনে করেন নাম আসে হলো সাইফুন, সমস্যা আছে? না। যদি নাহার আসে কোনো সমস্যা আছে? না। এর মানে ফাইল নেম নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এক্সটেনশন নিয়ে সমস্যা আছে, তাই না? জি স্যার। ঠিক একইভাবে আমাদের ওই স্টাইল ডট সিএসএস এর ক্ষেত্রে স্টাইল নিয়ে কোনো সমস্যা নাই, ডট সিএসএসটাই হলো সমস্যা। ডট সিএসএসটা ঠিক থাকলেই হলো। আপনি কি অ্যান্সার পাইছেন? স্যার আমি ওইটা বলি নাই, আমি বলছি যে আমরা যখন ফাইলের লিংক করি হুম। সেখানে লিখতে হয় রিং স্পেস রেল ইকুয়াল পরে মানে যে স্টাইল শিট। আমি বলছি যে এখানে স্টাইল শিটটা মানে আমরা কেন ব্যবহার হাই করি বা আমরা হাই, আদার্স আপনি ব্যবহার যেটা করি নিয়ে কিনা। কোশ্চেন করবেন আমি এটা চিন্তাও করি নাই, কারণ আপনি স্যার ভিডিওটা আমাকে টানে টানে দেখছেন। না স্যার, আমি হুম। ওই প্রথম ক্লাসে ভিডিওটা মানে ওই করছি, মানে প্রথম থেকেই দেখছি। আর আমি নোটও ছিলাম, যার জন্য হঠাৎ করে কেন জানি মাথায় প্রশ্নটা আসলো যে আমি স্যারকে আচ্ছা এই প্রশ্নটা করব, একটু জানবো, আচ্ছা, এই জন্যই। দেখেন তো আপনারা যারা ক্লাসটা মনোযোগ সহকারে শুনছেন কেউ মিলাই নেন, ওখানে কি ট্যাগ ছিল আমি বলি, আপনারা দেখেন কেউ অ্যান্সার স্যার করতে পারে ওইখানে কিনা। স্টাইল টেক্সট ছিল, না না মানে না, আমি আপনি দেখেন, কেউ কেউ বলে দিবে, আমি অ্যান্সার বলবো না, আপনাদের ভিতর থেকেই কেউ একজন বলবে। আচ্ছা, আপনার নামে আজকে লিখি, এটা দিলাম। হ্যাঁ, এখন একটু হ্যালো খেয়াল স্যার। করেন, স্যার একটু পরে আগে ওনাকে শেষ করে নিই। স্যার হ্যাঁ, আমি এই জায়গায় একটা প্রশ্ন, স্যার আপনি এক সাথে সবকিছু কেমন না করলেন, এই নাকি বয়স কপি হলে করে আপনিও রাখছিলেন? পারবেন। স্যার বলে দেন না, একটু বারবার লিখতে হয় আমার আনি। ওগুলো এক্সটেনশন আছে, এক্সটেনশন ভিজুয়াল স্টুডিও একটু একটু ওয়েট এক্সটেনশন করেন, একটা। আমি আপনাদেরকে সবই দেখাবো। হ্যাঁ, সব কিছু ওইটা দেখাবো। HTML5। আমি বলছি না আর এখন আপনাদেরকে দেখেন, ক্লিক করে ওয়েবসাইট বানানো শেখাবো, ক্লিক করে। আর এখন দেখেন না স্যার, অলস হয়ে হ্যাঁ, যাবো স্যার, কুট শিখাবে আগে। আমি বলছি কি আপনাদেরকে আমি ক্লিক করে ওয়েবসাইট বানানো শেখাবো, সবই শেখাবো। খালি একটু ওয়েট করেন, যখন যেটা দেখাবো ওটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। তাহলেই হবে।
আচ্ছা, স্যার সময়ের আগে কোনো কিছু শেখার দরকার নাই, সময় হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সময়ের সাথে সাথে সবই শিখে আচ্ছা, ফেলবো। আচ্ছা দৌড় তো দেখেন, ধরে থাকলাম। দেখেন আমরা একটা ট্যাগ ইউজ করি, ট্যাগের নাম কি লিংক, তারপরে আরইএল দেই। এই আপনারা বলেন তো আরইএল মানে কি? রিলেশন। 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 তাহলে তারপরে কি লেখেন? এসআরসি। এসআরসি তে কোনো কোশ্চেন আছে? স্যার এসআরসি এখানে হবে মানে ইমেজের জন্য তো হবে না। এখন কি ইমেজ নিয়ে আসতেছি আমরা? লিংক ট্যাগে কি ইমেজ নিয়ে আসি? না স্যার। লিংক ট্যাগে নিয়ে আসবো হলে এখন ধরেন আমি সিএসএস টা নিয়ে আসবো, তাহলে কি নাম দিব? সাইফুন ডট সিএসএস, তাই না? এটা না? স্যার এখানে তো সোর্সেরই এটা ভুল হলো না। আচ্ছা সরি, এটা সোর্স না, এটা কি হবে তাহলে? এইচ আর ই এফ মানে কি বলেন? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স। আচ্ছা এখানে আরইএল মানে কি? রিলেশনশিপ। আচ্ছা এই ইনডেক্স পেজের সাথে সাইফুন ডট সিএসএস এর রিলেশনশিপটা কি টাইপের? স্টাইল শিট হবে আর কি। স্টাইল শিট টাইপের। হুম স্যার আমার কোশ্চেনটা ছিল এই যে এই স্টাইল এই শিট স্টাইল নিয়ে শিটটা হলেই হয়ে যাবে, এবং আমি গত ক্লাসে এটা মনে হয় আপনাদেরকে আমার যতদূর মনে পড়ে বলছিলাম। যাই হোক সমস্যা নাই, আমরা তো শিখলাম নাকি? কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা আমি এখন চেক করি দেখি কাজ করতেছে কিনা। বডি ঠিক আছে তাই না? এখন আমরা একটা কাজ করি, আমরা এর নামটা একটু চেঞ্জ করে স্টাইল দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানেও আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। ও আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝলেন নাকি কোনো সমস্যা আছে? আচ্ছা আপনাদেরকে এখন একটা মজার বিষয় দেখাবো আমি। H1 আমি কিছু জিনিসপত্র লিখে নেই। This is heading আমি একটু জুম করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। হ্যাঁ আচ্ছা দেখেন এই লেখাগুলো আপনারা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতেছেন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট বুঝেন কে কে? আমি বুঝি গ্রেডিয়েন্ট। কে কে বুঝি না গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট বুঝি। আচ্ছা আমি ধরে নিলাম গ্রেডিয়েন্ট আমরা কেউ বুঝি না। গ্রেডিয়েন্টটা হলো একরকম যে ধরেন একটা একটা আপনার যে টি শার্টটা পরে আছেন, এই টি শার্টটার এই যে মানে কলারটার ওখান থেকে শুরু হয়েছে হলো লাল কালার, শেষ হয়েছে একদম বটমে এসে হলো ধরেন ইয়েলো কালার দিয়ে, হ্যাঁ লাল আর হলুদ কালার দিয়ে, এবং মাঝখানে যে এই কালারটা থেকে এই কালারটা ট্রান্সফার হয়েছে মানে চেঞ্জ হয়েছে, খুবই স্মুথলি চেঞ্জ হয়েছে, এবং মাঝখানের যে অংশটা আছে এটা দুইটার মিক্সড একটা কালার হয়েছে, মানে খুবই সুন্দরভাবে একটা কালার থেকে আরেকটা কালারে ট্রান্সফর্ম হচ্ছে, যেটা এটাই হলো গ্রেডিয়েন্ট। হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে দুই একটা গ্রেডিয়েন্টের এক্সাম্পল দিতে চাই, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আমি যদি দুই চারটা এক্সাম্পল দেই আপনারা বুঝবেন। কি এক্সাম্পল দেওয়া যায়? স্যার গ্রেডিয়েন্টের ওয়েবসাইটে নিয়ে যান তাহলে ভালো হবে, সহজে বুঝবো। সেটাও কথা। স্যার W3 ওয়েবসাইটে গেলেই ভালো হবে স্যার, ডাইরেক্ট দুই কোড দিয়া। এর মানে আপনারা অলরেডি স্টাডি করছেন তাই না? এই যে দেখেন একটা কালার থেকে আরেকটা কালারে শিফট হচ্ছে। হ্যালো স্যার। জি স্যার। স্যার আমার ডেস্কটপও কাজ করে, পেনটাও নিয়ে যায়, ল্যাপটপও দেই, ল্যাপটপ শুরু করে না, এটা কি কোনো সমস্যা? কে আপনি? স্যার আমি এমডি রিফাত। এমডি রিফাত, আচ্ছা কি কইছে? স্যার গতকাল কাজ করছি বুঝছেন, আপনার বললাম না যে আমি কাজটা করছি। হ্যাঁ বলেন।
পেনটা দিয়া পরে আমার ডেস্কটপে পেনটা নিচ্ছি নিয়ে এটা পরে আজকে ওই যে গেছি বুঝছেন, সেন্টারে গেছি, যারা ল্যাপটপ দিচ্ছি পেনটা দিয়ে দেখি যে ওটা কাজটা শো করে না, কাজটা শুরু করে না। কি আসে না ভাইরাসের মতো আয় করে। কি আসে কেউ স্যার একজন- শর্টকাট ভাইরাসে ধরছে কিনা স্যার? কেউ একজন দেখে দিয়েন তো। শর্টকাট ভাইরাস হলে আগে ঠিকঠাক করেন, কারণ ওখান থেকে একটা ছিল না জি সবগুলাই হয়ে যাবে। স্যার অনেক শর্টকাটই দেখা যায়, শর্টকাট খালি স্যার আইডিয়া সমস্যা তো shortcut আর দেখা যায়। বাড়ির পিসিতে তাহলে কেমনে বাড়ির দেখবো? পিছে ওটা উইন্ডোজ তো করে ফেলতে হবে, নতুবা একটা শর্টকাট রিমুভার একটা আছে অ্যান্টিভাইরাস আছে, ওটা ইনস্টল করিয়েন কারো কাছ থেকে নিয়ে। শর্টকাট রিমুভার দিয়ে স্যার করা যায়? হ্যাঁ ওটা স্যার এটা কারো কাছে আজকে থাকলে একটু দিয়ে দিয়েন। আচ্ছা স্যার আজকে বুঝছেন কাজটা করছি, কাজটা করে আমি সেন্টারে গেছি নিয়ে পরে সেন্টারে কাজটা আপনার দেখামু অনেক ভিতরে ঢুকছি শর্টকাট কমান্ড দেয়া পরে আগে সেটা আবার দেখা করছি কাজ দেখাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার রাগকে আমরা সম্মান জানাইতেছি। আপনি সেন্টারে থেকে কমপ্লেন না করে বাইর হয়ে কমপ্লেন করছেন, এটা সলিউশন কে দিবে? আপনি যে বাসের ভিতর আছেন, বাসের ড্রাইভার অথবা হেল্পাররা বলেন, সলিউশন পাওয়া যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ ওটাতে আবার ফেরত যাই। গ্রেডিয়েন্টটা ঠিক এরকম ধরেন, একটা এই যে দেখেন এই কালারটা থেকে এই কালারটাই চলে গেছে খুব স্মুথলি। এই কাজটাই আমরা এখানে করব। হ্যাঁ, গ্রেডিয়েন্টের জন্য তেমন কিছুই না। আপনি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড লিখবেন, লেখার পরে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা কথা আছে, ওটা লিখে দিলেই কাজ করে। এটা আর তেমন কিছু না। আমার বানান টানান ভুল হয়, লিনিয়ার গ্রেডিয়েন্ট এই যেটা এরকম একটা আছে, এখানে বলে দিবেন হলো আপনি কি কালার থেকে কি কালারে যাইতে চাইতেছেন। আমি বললাম হলো রেড, আর বললাম হলো এখানে সাপোজ হলো BLUE। স্যার আমি একটা লিংক দিছি, এটা লিংকটা দেখেন তো এটা কিরকম হবে। আগে একটু বুঝতে দেন, পরে লিংক দেখতেছি। আচ্ছা গ্রেডিয়েন্ট একটা দিলাম রেড আর একটা দিলাম ব্লু, আমি জানি না কাজ করবে কিনা, দিলাম আর কি। দেখেন তো চেঞ্জ হয়েছে কিছু, বোঝা যায়। জি স্যার, জি স্যার। যদিও দেখতে খুব একটা সুন্দর হয় নাই। এই আপনারা কথা বলিয়েন যারা ল্যাবে আছেন। স্যার ল্যাবের নেট তো সমস্যা, কি আপনি কথাটা বলবো? হ্যাঁ, ল্যাবে থেকেও কথা বলা যায় এবং সবাই বলতে পারবে, যে অনেকেই মোবাইলের ডাটা খরচ করতেছে। ডেডিকেশন আছে আপনাদের মধ্যে, ডেডিকেশন আছে, কথা বলা যায়। একটু রেসপন্স করিয়েন আপনারা বুঝতে পারতেছেন কিনা। প্রান্ত ভাই কি ল্যাবে হ্যাঁ আজকে? ভাইয়া বুঝতেছি। ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, রিফাত মিয়া একটু মিউট থাকিয়েন। জি ভাইয়া। একটু মিউট থাকিয়েন, আমি এটাকে শেষ করে নিই, তারপর আমরা আসতেছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো দেখেন আমি কি করলাম, গ্রেডিয়েন্ট করলাম, এই কালারটা থেকে এই ব্লু কালারটাতে আসলাম। ইচ্ছা করলে দেখে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, একটা ডট দিয়ে এখানে দিলাম GREEN। আচ্ছা, এখানে কিন্তু কালার কোড ইউজ করা যাবে, কালার কোড ইচ্ছা করলে ইউজ করতে আমরা পারতাম। দেখেন এবার কয়টা কালার হয়েছে, এখানে রেড থেকে শুরু হয়ে গ্রিনে গেছে তিনটা, তাই না? কালারগুলো চেঞ্জ হচ্ছে না এইভাবে? জি স্যার। আচ্ছা, যাই হোক, তিনটা কালার আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, আমি আপাতত দুইটা কালারই রাখি। মানে অপশন আছে, আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন গ্রেডিয়েন্ট একটা থেকে আরেকটায়। তো দেখেন এই কালারটা উপরের দিক থেকে শুরু হয়ে নিচের দিকে আসছে। আপনি ইচ্ছা করলে ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে নিতে পারবেন, বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে নিতে পারবেন, কিছুই না। জাস্ট এখানে একটা কমা দিয়ে তার আগে ডিরেকশনটা বলে দিবেন যে কোন ডিরেকশনে যাবে। আমি বলে দিলাম হলো টু রাইট। কি বললাম? টু রাইট। হ্যাঁ, দেখেন কি হয়েছে, এই যে লেফট থেকে শুরু হয়ে রাইটের দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা হলো ওই যে আছে না আপনাদের, আপনারা চিঠি লিখছেন নাকি? চিঠি লেখা ছিল ওই যে ইয়েতে, ইংলিশ দ্বিতীয় পত্রে, রাইটে লেটার। হ্যাঁ ছিল স্যার। পড়াশোনা বাবদ টাকা চাহিয়া পিতার কাছে পত্র লিখন, পড়েন নাই? হ্যাঁ, এখানে হলো টু আর ফ্রম। এই যে ফ্রম টু দিচ্ছেন, টু মানে হলো কোন দিকে যাচ্ছে, আমি দিচ্ছি রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখানে লেফট দিতাম, উল্টাটা হতো স্বাভাবিক।
তাই না? তো আপনারা গ্রেডিয়েন্ট বুঝতে পারছেন তো নাকি, গ্রেডিয়েন্ট বিষয়টা? জি স্যার। হ্যাঁ, মাত্রা স্যার এটা না, কালারের কালারের ব্যাকগ্রাউন্ডের মাত্রা। আসলে বাংলায় কি বলে আমি আসলে সঠিক না, জানি দুই না। বাতা তো দুই বাতা তো কালারের মিশ্রণটা হইতেছে মিশ্রণে, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই টাইপেরই কিছু একটা বোঝায় আর কি। তো আপনারা এটা, বিষয়টা হলো এরকমই, যদি আপনারা কখনো একটা কালার থেকে আরেকটা কালার ট্রান্সফার করতে চান তখন এটা। তবে এটার ক্ষেত্রে সবচাইতে ভালো একটা বিষয় আছে, যেমন রেড টু আমি ব্লু দিছি, তো এখানে যদি আমি হোয়াইট দিতে চাই, দেখেন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, দেখেন এখানে একটা মজার কালার তৈরি হবে। এগুলো ওয়েবসাইটে খুব চলে, এদিক থেকে একদম সাদা হয়ে শুরু হয়ে এদিকে ই হয়ে গেছে। এবার যদি আমি এই অংশটা, স্যার ভিজুয়াল স্টুডিও কোডটা একটু নিচ দিকে নামান তো আমনে, একটু নিচ দিকে। দেখেন উপরের দিক থেকে রেড শুরু হতে হতে নিচের দিকে এসে হোয়াইট হয়ে গেছে। এবং আমি যদি এই টেক্সটের অপশনটা আরেকটু বাড়ায় দিতে পারি, হ্যাঁ, দেখেন আমি ওয়েবসাইটটা ব্রাউজ করা শুরু করলাম, মনে করেন রেড থেকে, রেড একটা ওয়েবসাইট দেখলাম, আমি আস্তে 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 নিচের দিকে নামতেছি, দেখেন শেষ করলাম এসে হোয়াইটে। এরকম অসংখ্য ওয়েবসাইট পাবেন, যে দেখবেন যে আপনি একটা রেড ওয়েবসাইটে ঢুকছেন বা ব্লু ওয়েবসাইটে ঢুকছেন, আস্তে 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 রিড করতে করতে নিচে এসে দেখতেছেন যে কালার চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ডের, বডি ব্যাকগ্রাউন্ড। এগুলো অনেক সময় করা হয় এরকম। বুঝতে পারতেছেন কি আপনারা? হ্যাঁ রিফাত মিয়া, স্যার। নামাইলাম, বলেন। জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ রিফাত মিয়া, স্যার নিচে নামাইলে তো আবার গেছে স্যার, আগের মতোই রাখেন নিচ দিয়া। স্যার কি বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না ছোট স্ক্রিনে বর্তমানে? আমি এটা 1600 স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিন। আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিনটা ছোট করে নিই। হ্যাঁ স্যার বলেন। স্যার আরো কমপ্লেক্স গ্রেডিয়েন্ট কি করা যায়? যেমন গ্রেডিয়েন্ট দিয়ে অনেক কিছু বানানো যায়, হ্যাঁ, এখানে কি ওয়েবের ক্ষেত্রে কি করা যায়? ওয়েবের ক্ষেত্রে করা যায় না বলতে এমন কিছুই নাই। এখন বলি, গ্রেডিয়েন্টে আমি আসলাম, এই W3 স্কুলের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এখানে এসে দেখেন, এখানে প্রথমে অল্প কিছু জিনিসপত্র আমি দেখতেছি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। এই যে কিছু বটম না কোন দিকে আসবে, তারপরে এই যে এই গ্রেডিয়েন্টটায় দেখেন এরকম এরকম জিনিস বানানো যায়। তো এখানে একটা মজার বিষয় হলো কি, আসলে গ্রেডিয়েন্ট নিয়ে আপনি যা কিছু, রেডিয়াল নাকি হ্যাঁ বলে, হ্যাঁ রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা এগুলো নিয়ে যা কিছুই করেন, গ্রেডিয়েন্টটা কাজ করাটা হলো এক ধরনের, মানে অনেক বেশি কোডের চিন্তা ভাবনা করতে হয়। তো আপনারা, স্যার একটু জানতে চাইছি আর কি, যে স্যার এমনি ওই যে হ্যাঁ, তো গ্রাফিক্সে তো অনেক কিছু তৈরি করা যায় গ্রেডিয়েন্ট হ্যাঁ দিয়ে, দেখেন ওইটা এখানে করা আপনার আসলে খুব একটা কষ্ট করা লাগবে না। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, লিখলেন, লিখে বলেন হলো জেনারেটর লিখলেন। আপনার আর কষ্টই করা লাগবে না, আপনি তো শিখছেন বিষয়টা। হ্যাঁ, দেখবেন অনেক ধরনের ওয়েবসাইট পাচ্ছেন, আপনি যে কোনো একটা চয়েস করেন। এই প্রথম ব্যাকগ্রাউন্ডটা চয়েস করেন, এই প্রথম যেটা আছে এই যে দেখেন cssgradient.io, এটা আপনি কি ধরনের গ্রেডিয়েন্ট বানাইতে চান, এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে, কোন দিক থেকে নিতে চান, কোন কালারে নিতে চান, কোন কালার থেকে কোন কালার দিতে চান, তারপরে রেডিয়েন্ট কিনা নাকি লিনিয়ার, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রেডিয়েন্টটা দিতে চান, এই যে দেখেন ঘুরাইতে চান। হ্যাঁ, এই যে এখানে কিন্তু স্যার, আবার আউটপুটটা দেখাচ্ছে সাথে সাথে, দেখেন এই যে এখানে। এই যে স্যার উপরে এটা কি কালার ট্রান্সপারেন্সি কমানোর কোন অপশন আছে? হ্যাঁ, এই যে দেখেন, যেমন আমি এই যে এটা ট্রান্সপারেন্সি কমায় দিলাম, এই অংশটুকুতে দেখেন হালকা হয়ে গেছে, এখানে সবই আছে। হ্যাঁ, এই ওয়েবসাইট, স্যার আমি এটা কথা বলতেছি না, আমরা যখন ওয়েবে কালার ব্যবহার করব ওই সময়ের কথা বলতেছি। হ্যাঁ ওখানেও পারবেন, কেন পারবেন না। দেখেন এখানে আপনি কালার কোড চেঞ্জ করে দিচ্ছেন, সবই হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখেন 3টা কালার দিলাম, আমি ইচ্ছা করলে এই কালারটার গ্রেডিয়েন্ট আমি কমাই দিচ্ছি, সাপোজ এই কালারটার, হ্যাঁ, গ্রেডিয়েন্ট আমি হালকা করে দিলাম। তারপরে মনে করেন এই কালারটা গেল, এখন হলো আমার এটাকে রেডিয়াল করবেন কিনা বা যাই করলেন আপনি আপনার মতো করে। এই যে দেখেন নিচে কিন্তু কোড অলরেডি জেনারেট হয়ে যাচ্ছে, এই কোডটা এই যে কপি করেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, অথবা এখান থেকেও আপনারা কপি করতে পারেন। তো এখানে ক্লিক করলেই কপি হয়ে যায়, নিয়ে আসেন,
জাস্ট ফেবি আইকনের মতো স্যার। হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেছে। শুনেন, এরকম অনেক গেছে যে দেখা গেছে ইমার্জেন্সি ওয়েবসাইট বানাইতে হবে 3 দিনে, 7 দিনে, 15 দিনে অনেক ওয়েবসাইট বানাইছি। ইভেন এমনও গেছে যে একদিনে একটা 2টা 4টা পেজ ডিজাইন করে দিতে হবে। তো ওখানে মিনিমাম মনে করেন কোড লিখতে হয়েছে হলো 2000-5000 লাইনের কোড। নর্মালি মনে করেন এটা যদি আমি লেখা শুরু করি, আমার টাইপ স্পিড যদি মনে করেন 1000 হয়, 1000 বলতে কি মিনিমাম যদি মনে করেন 100-150 না হয়, তাহলে অতগুলো টাইপ করা সম্ভব না, নাকি সম্ভব? না স্যার, এটা সম্ভব খালি না। জানতে হবে কোথায় থেকে কি নেওয়া যায়, জানবেন, কপি পেস্ট করবেন, দেখবেন আপনার ওয়েবসাইট হয়ে গেছে। এত যদি ওয়েব স্যার এত বাংলা কঠিন না। হয়, যদি বাংলা হয় তাহলে লেমন আর ওই যে চৈতিয়াপুর কাজ করা হয়তো বা সম্ভব। এরা দুজন কাজ করে তো ভালো বাংলা কিসে নিয়ে। কিসে? ওরা মোটামুটি ভালোই কাজ করে, একজন কাজ করে পরিষদে আর একজন কাজ করে এমনি ইয়ে। না না, বাংলা বলতে আপুরা কিসের তো কথা তুমি বলতেছেন? নিজের বাংলা বলতে জি স্যার, বাংলা বলতে কিসের কথা বলতেছেন? মানে ওই ব্লগের মতো যদি বাংলা লিখতে হয় আর কি, যে মানে এই এই ওয়েবসাইটে যদি দাঁড়ান কোডগুলো দাঁড়ান বাংলাতে দাঁড়ান, আপনি আমাদের এর বাইরে কথা বলতেছেন। এই আপনারা বলেন তো, আপনারা ওয়েবসাইট বানাইতে যায় কি শিখছেন? একটা করে প্রজেক্ট বানাইছেন, বলেন তো কে কি শিখছেন? জি স্যার। এই যে প্রজেক্ট যে বানাইছেন কি শিখছেন বলেন জি। তো? প্রজেক্ট বানাই কি শিখছি? হুম, স্যার ওয়েবসাইট তো মানে যে কোডগুলো লেখা হয় এগুলা হুম, তো মানে ইংরেজি লেখা ছাড়া নেয় না, বাংলা লেখলে এই কোডগুলো ভুল দেখায়। হ্যাঁ, সেক্ষেত্রে তো বাংলা লেখার এখানে কোনো কোশ্চেনই আসতেছে না। হ্যাঁ, আমি বাংলাও যদি লেখা বাংলা যাবে, লিখতে লেখা চাই যাবে, তাহলে মানে অপশন আছে, সিস্টেম মানে আছে। হ্যাঁ, ফন্ট দিয়ে দিতে হবে ওয়েবসাইটে। শুনেন, হ্যাঁ আমি বলে দেই, রিফাত মিয়ার জন্য বলে দেই, আপনাদের সবাই এটা খেয়াল রাখবেন। ওয়েবসাইট বানানোর কাজ হলো ওয়েব ডেভেলপারের বা ডিজাইনারের। ওখানে কি ধরনের লেখা থাকবে, কি ধরনের ইমেজ থাকবে, এগুলা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। যার আর কন্টেন্ট ওয়েবসাইট তো বায়ার দিবে। স্যার যার তাহলে ওয়েবসাইট একটা সে কথা, চিন্তা করবে। এখন ওখানে যে টেক্সট লিখে দিতে হবে, হ্যাঁ, ওখানে আপনি বলে দিবেন যে এমএস ওয়ার্ডে আপনাকে কি দিয়ে লিখে দিতে হবে, সে লিখে দিবে, আপনি কপি পেস্ট করবেন। আপনার এত খায়া দেয়া টাইম নাই যে আপনি ওগুলো টাইপ করে ওয়েবসাইটে দিবেন। বুঝতে পারছেন? তাহলে স্যার স্যার আপনার ক্লায়েন্ট, আপনি যে ওয়েবসাইট কাজ করেন, আপনার হুম। ক্লায়েন্টে কি আপনার ই দিয়া দেয়, মানে কন্টেন্ট ভিতরে কন্টেন্ট গুলো আপনার দিয়ে দেন, আপনার জাস্ট ইনক্লুড করে দেন ওয়েবসাইটের ভিতরে, এটাই তো? আমার কয়েকটা ক্লায়েন্ট আছে যারা হলো আমাকে কন্টেন্ট দেয়, আমি ওখানে আপলোড করে দেই, মানে ওয়েবসাইটও বানাই, পাশাপাশি আপলোডও করে দেই। তবে ওয়েব ডেভেলপার নর্মালি চাই কি যে আমি কন্টেন্ট আপলোড করব না, ওগুলা হলো ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রির কাজ। জি কন্টেন্ট স্যার। আপলোড করার। আমার ওয়েব ডেভেলপারের কাজ হলো ওয়েবসাইটটা বানায় দিলাম, আমার মন চাইলো আমি একটা ডামি ডাটা দিলাম, লরিম টরিম বা ইমেজ, আমার স্যার ইমেজ, অন্যজনের তাহলে তো ইমেজ, কথা শেষ করতে দেন, দিয়ে দিলাম। আচ্ছা তারপরে ওখানে হলো যার ওয়েবসাইট সে ইচ্ছা মতো, ওখানে তো আপনি অপশন দিবেন, চেঞ্জ করে দেয়। যেমন মনে করেন আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, মার্ক জুকারবার্গ কি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিছে? জি না। আপনার কাজটা ওই রকম, আপনি ওয়েবসাইট বানায় দিবেন, যার যেটা দরকার সে ওটা চেঞ্জ করে নিবে। কন্টেন্ট নিয়ে আপনার কোনো টেনশনই করা লাগবে না, এটা আপনাকে ক্লায়েন্ট দিবে। স্যার এই বেটা যদি নিয়ে হেরা পরে কুটমুট আওলা যদি কিছু না বুঝে তাহলে তো মুশকিল। কোড তাহলে আবলাবে কেমনে? না, কোড যেন না ওলাই ওই ব্যবস্থায় আমরা করব। স্যার কন্টেন্টের বিষয় তো স্যার সকল ক্ষেত্রে একই কথা, যেমন গ্রাফিক্স এর ক্ষেত্রে বা ওয়েবের ক্ষেত্রে সব ক্ষেত্রে তো বায়ারে কন্টেন্ট দিয়ে স্যার আমরা কি একদম ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছি স্যার? এখন এত কথা বলার কি দরকার আছে? বুঝলাম। আরে মিয়া আর তুমি আমরা কি কি out of তুমি এত stock রাগ কিছু লিখে করতেছো দিছি কিসের না? জন্য? রাখো দেই মেয়ে, তুমি এত উল্টা পাল্টা কথা কইতেছো। তোমার মন না চলে তুমি যাইতে পারো। এই দাঁড়ান, আমি তো প্রশ্ন আছি। করবো তোমার কি? আচ্ছা শুনেন, ভাত ভাইয়া। আচ্ছা স্যার প্রশ্ন করতেছি, কি কোনো সমস্যা আছে? আচ্ছা শুনেন, আমরা যদি তুমি তো প্রশ্ন করো, প্রশ্ন ম্যাটার না, কিন্তু অফ টপিকে যাইতেছো ভাই। আচ্ছা শুনেন, অন টপিকে কোশ্চেন তো সবাই করতেছে। লেট মি ফিনিশ। ওকে ওকে ভাইয়া। সবাই একটু চুপ করি। বিষয়টা হলো, আমরা যখনই কথা বলি আমরা লার্নিং এর চিন্তা করব সবাই, হ্যাঁ, এটা নিয়ে কোনো করব না। তো আমরাও চেষ্টা করব যেন ক্লাসের টপিকের সময় যেন ক্লাসের টপিকে থাকার চেষ্টা করি, এবং যে বিষয়টা সবার জন্যই ভালো হবে সে বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব সবাই। হ্যাঁ, জানার আগ্রহ আমাদের সবারই আছে, যে বিষয়ে যখন যার কোশ্চেন করার দরকার হবে আমরা জানবো, সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে আগেও বলছি, আবারও বলি, আপনারা পুরোপুরি 3টা মাস, মানে আমার উপর ভরসা করতে বলতেছি না,
জাস্ট হলো আমাদের একটু ফলো করেন, হ্যাঁ আমরা কিভাবে কি করতেছি ফলো করেন। জাস্ট আমি মনে করি আপনাদের ভিতরে যে কোশ্চেনগুলো আছে বা কি করতে চাচ্ছেন, আমি জানি আপনাদের মধ্যে অনেক কোশ্চেন তৈরি হচ্ছে এবং সবগুলোরই সলিউশন আমাদের রেডি করা আছে। যেমন আপনারা আজকে যেটা চিন্তা করতেছেন, যেটা করতে পারতেছেন, আজকে থেকে 4টা ক্লাস আগে এটা অনেক করতে চাইছেন যখন এইচটিএমএল করতেছিলেন। তো একটার পর একটা অবশ্যই সলিউশন আসবে। এখন যখন আপনারা সিএসএস করতেছেন না, সিএসএস করতে করতে আপনাদের মনে হবে যে এই কাজটা যদি করতে পারতাম, দেখবেন যে জাভাস্ক্রিপ্টে ওটার সলিউশন আছে। একটা ওয়েবসাইট করতে কেন এতগুলো ল্যাঙ্গুয়েজ লাগে, বিভিন্ন ধরনের সলিউশন দিতে বিভিন্ন ধরনের লাগে। তো আপনারা টেনশন নেবেন না কেউ, হ্যাঁ আপনারা জাস্ট শুধু একটু মনোযোগ স্যার আমি একটা সহকারে কথা দেখেন। বলি। আচ্ছা হ্যাঁ বলেন। সবার কোশ্চেন করার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেন, যখন আপনি কথা বলবেন তখন জানে আর কেউ কিছু কোশ্চেন না বলে বলতে স্যার। কি, আমি আপনাদেরকে আগেও বলে দিছি, আমি আসলে বলে দিছি, এখনো আবার বলতেছি, আমি যখন কোনো কাজ দেখাবো আপনাদেরকে, ঠিক ওই টাইমটাতে ওই নির্দিষ্ট টপিক ছাড়া আপনারা কোশ্চেন করবেন না, ঠিক ওই নির্দিষ্ট টপিকটা ওই টাইমটা ছাড়া। হ্যাঁ তবে আমার মানে আমার ভিতরে আমি চেষ্টা করি আর কি, যে আপনাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ওটার আমি অ্যান্সার করার চেষ্টা করি। ইভেন যদি আগের দিন আজকে যদি কোশ্চেন করেন, আজকে অ্যান্সার করতে না পারলেও আমি পরের দিন হলেও ওটা চেষ্টা করি ওটা অ্যান্সার করার, যদি আমার মনে থাকে। মনে না থাকলে আমাকে একটু টেক্সটে মনে করায় দিতে পারেন, অথবা যারা ফেসবুকেও নক দেন, আমি চেষ্টা করি পরের দিন ওটা মনে করায় দেওয়ার, কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার, কাজ রিলেটেড। আর এমনি স্যার আপনারা হ্যাঁ আমরা তো এটা কাজ রিলেটেড কথা বলতেছি, কি কাজের বাইরে তো কোনো কিছু বলি না না নাই। না স্যার কি আমি প্রশ্ন করা কি অপরাধ না না একটা না আপনার? না আপনি ওই স্যার আমার পার্সোনালি জানার নিয়েন দরকার, না আমি জানতেছি। রিফাত সাহেব, আপনি বিষয়টা পার্সোনালি নিয়েন না। হ্যাঁ এখানে আপনারা সবাই একই এলাকার, সবাই সবার ফ্রেন্ড, সবাই সবার হয়তো বা খুঁজে খুঁজে বেড়ালে আত্মীয় হয়ে যাবেন। ওই পার্সোনালি নিয়ে না, বিষয়টা হলো আমরা যখন যে টপিকটা নিয়ে কাজ করব ঠিক ওই টপিকটাতে আমরা কথা বলবো। হ্যাঁ তাহলে আমাদের টপিকগুলো আগাবে ভালো, ঠিক আছে? তো আমরা যেটা জি স্যার। ছিলাম যেখানে গ্রেডিয়েন্টে, হ্যাঁ তো গ্রেডিয়েন্টটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার আর আসলে ওই যে এক ভাইয়া বলছিল যে বেশ কয়েকটা রঙের সমন্বয়ে যে কাজটা করা হয় সেটা ওই গ্রেডিয়েন্টের অংশ স্যার। হ্যাঁ, মানে দুইটা তিনটা কাজ একসাথে, কালার একসাথে মিশাইলে ওইটাই আর কি গ্রেডিয়েন্ট হয় আর কি। তো যদি কারো এই ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার হয়, আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তো হ্যান্ড কোড লিখেও দিতে পারবেন। আবার ইচ্ছা করলে যদি মন চাই যে এটা জেনারেট করবেন, মানে একটু কঠিন মনে হলেই আপনারা চলে যাবেন এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলাতে দেখবেন যে জেনারেট করা যায় খুব সুন্দরভাবে। এই যে দেখুন লিনিয়ার, এইভাবে আমি করলাম। এই যে কি বলে, এই যে কি বলে এটা শব্দ বলেন তো, রেডিয়াল না দিয়ে দিলাম হলো লিনিয়ার। দেখেন এই যে এখানে কোড চলে আসছে, আমি আবার কপি করি, বর্তমানে যেটা আছে দেখেন এরকম আছে, এরকম না দিয়ে আমরা এটাই দিলাম। এখানে কোড কি আসলো এটা তো আমরা চিনতে পারতেছি, কিন্তু তাহলে এখন বলেন যে ভাই আমরা তো কি বলে করাই শিখতেছিলাম, জেনারেট করাই শিখতেছিলাম, আমাদেরকে প্রথমে আপনি কোডিং শিখাইলেন কেন? কোশ্চেন তো আপনাদের মনে এটা আসতে পারে না, নাকি পারে না? অবশ্যই আসতে আচ্ছা পারে। এখন আমি বলি কেন আমি কোডিং শিখাইলাম। ধরেন এই কোডটা আপনি করেন নাই, এই কোডটা করছে হলো এখানে যার আইডি হলো 25, ধরেন উনি এই কোডটা লিখছে। তো আপনার আইডি হলো সাপোজ হলো ধরেন 00 আপনার আইডি, যদিও আইডি 00 কারো নাই, ধরেন আপনি। এখন আপনি যখন এই কাজটা দেখবেন, দেখে সেটা আসলে তো এইটা কি জিনিস এটা তো আপনি বুঝবেন না, নাকি বুঝবেন যদি না দেখেন প্রথমে? তো বুঝবেন না, এটা বোঝার জন্যই মূলত প্রথমে আমি কোডিংটা দেখাইছি, ঠিক আছে? বুঝতেছেন? এখন আপনারা যেভাবে খুশি কাজ করতে পারেন, কেউ জেনারেটও করতে পারেন, কেউ আবার ইচ্ছা করলে এখান থেকেও নিজে হ্যান্ড কোডিংও করতে পারেন। দুটো অপশনই আপনাদের জন্য খোলা থাকলো। জি স্যার। স্যার ওকে, কোডিং একদমই, কিন্তু স্যার আমরা অন্যজনেরটা বুঝতেছি যে আসলে কি ব্যবহার হ্যাঁ করা সে কি হয়েছে। করছে। ইভেন আপনারা কিন্তু কন্ট্রোল ইউ দিয়ে ফেসবুকের কোডিংও এখন বুঝেন যে ফেসবুকে এইচটিএমএল দিয়ে বানানো হয়েছে, তাই না? জি স্যার। এখন স্যার ওই কোন সফটওয়্যার স্যার যদি আমাদের সামনে আসে তাহলে স্যার আমরা ওই পাশে চাপ দিয়ে ওই যে ইনসার্ট নামে একটা যে অপশন আছে দেখি যে আসলে কোডিং গুলোর কি সিস্টেম, হুম, কালার গুলোর হ্যাঁ। সিস্টেম, এগুলো স্যার। আচ্ছা এখন বলেন গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে গ্রেডিয়েন্ট নিয়ে? সবাই বুঝছেন? ওকে, ভেরি গুড ভেরি গুড।
ইউজার নেম পাইছি আর একটা এফটিপি সার্ভার নেম পাইছি আর কিছুই পান নাই? আর একটা পাসওয়ার্ড পাইছি আর কিছুই পান নাই? আর পাইছি এফটিপি পোর্ট পাইছি Port 21 পাইছেন, মানে 4টা অপশন পাইছেন তো, তাই না? জি আচ্ছা, আপনারা স্যার জিমেল আইডি পাঠামো, জিমেল আইডি আর জিমেইল নামটা আইডি না, স্যার। আমি 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 দেখাই দিচ্ছি। হ্যাঁ রিফাত মিয়া, জি স্যার, একটু আপনার দেখাই দিন। পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি। হ্যাঁ পরবর্তীতে স্যার। কাজ শেষ হলে আমি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবনি। আচ্ছা স্যার, তাহলে আমি আচ্ছা। স্ক্রিনশট দিলাম। এই যে দেখেন রিফাত মিয়া একটা মেইল দিছে। আচ্ছা আপনি আগেই দেখায়েন না, স্ক্রিন শেয়ার দিয়েন না, আমি আগে আচ্ছা, ঠিক আছে। দিচ্ছি, দিতে বলে দিয়েন। স্টপ শেয়ারিং। আপনারা দেখতেছেন সবাই? হ্যাঁ ভাই দেখছি। এই যে দেখেন রিফাত মিয়া একটা মেইল দিছে আমাদেরকে, এই যে এই মেইলটা। এবং আপনারা মেইলটা করার চেষ্টা করবেন হলো যে যে মেইলটা আপনারা দিয়েছেন ওটা থেকে। এই যে ওনার যে আইডিটা আছে না এরকম, দেখেন উনি কিন্তু 03 লিখছে। ভুল কি আমি করছি? স্যার আমি তো কপি কইরা নিয়ে দিলাম, তো আমি কি কপি তুমি কিসে কপি করবে না? আরে ভাই স্যার প্রান্ত ব্যাটে কপি করছি। দেখেন এই নামটা দিবেন হলো অরিজিনাল যে নামটা আছে ওইভাবে সুন্দর করে লিখে দিবেন। আর আমি এই 4টা অপশন আপনাদেরকে দিব। জি ভাই, আমারটা সুন্দর করে দিছি। হ্যাঁ এই 4টা অপশন দেখি, তাহলে অন্যজন এটা দেখি। হ্যাঁ প্রান্ত ভাইয়া দিছে, লিওন ভাইয়া দিছে। হ্যাঁ স্যার আমিও দিছি আইডি 13 লিখলেও চলবে, সমস্যা নেই, আর বাকি তো সব সেমই। এভাবে দিলেই হবে। হ্যাঁ আমি এখানে রিপ্লে করে দেবো ওই 4টা অপশন। হ্যাঁ তো আমি আবার ইয়েরটাতেই ফেরত যাই, রিফাত মিয়ারটাই। তো রিফাত মিয়া আপনি একটু জি। স্ক্রিন শেয়ার দেন, আমরা সবাই একটু দেখি। আমি সিস্টেমটা বলে দিচ্ছি। স্যার দিস ইজ স্ক্রিন শেয়ার। আচ্ছা ফাইল জিলাটা ওপেন করেন। স্যার ওপেন করছি। ওই যে দেখেন হোস্টের জায়গায় হোস্টের এটা কপি পেস্ট করেন, ওখানে মেইলে যান। ওই যে দেখেন সার্ভার যেটা আছে, সার্ভারের অংশটুকু হোস্ট। ইউজার নেম না 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 ইউজার নেম না, হোস্ট সার্ভারের নামটা, এফটিপি সার্ভার যেটা ওটা হলো হোস্ট। তারপরে স্যার ইউজার নেম। ইউজার নেমের জায়গায় আপনারা সবাই দেখে বুঝতেছেন কিনা দেখেন। জি বুঝতেছি। তোলা শেষ। আর কি দিবেন? পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড দিছি, সব দিয়ে দিছি। দেওয়ার পরে যে কুইক কানেক্ট, স্যার এটা কি ভিডিও করা থাকবে না? ভিডিও করতেছি। কুইক কানেক্ট এর জায়গা আছে সেভ পাসওয়ার্ড, ডোন্ট সেভ পাসওয়ার্ড এর জায়গায় সেভ দেন। হ্যাঁ স্যার দিছি। পরে বলতাছে ওকে দেন, এই যে অলওয়েজ দিয়ে ওকে দিয়ে দেন, অলওয়েজ দেন। হ্যাঁ ওকে দিয়ে দেন। আচ্ছা এই যে দেখেন ডান পাশে একটা অপশন চলে আসছে, যে ফাইল নেম দেখতেছেন, ওখানে যে এফটিপি কিউরা এটা যে আসছে দেখছেন, ওখানে আপনাদের যে কোনো সব ফাইল, যেমন আপনি আজকে যেটা কাজ করছেন ওটা একটু ব্রাউজ করেন। লেফট সাইডটা হলো আপনার পিসি, দেখেন এখানে দুইটা ভাগে ভাগ করা আছে। এটা এক্সপান্ড করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সপান্ড করেন। হ্যাঁ মিনিমাইজ না, একটা এক্সপান্ড করেন। এক্সপ্যান্ড বড় করা ভাই বুঝছি। হ্যাঁ ওকে, এই যে দেখেন দুইটা ভাগে ভাগ করা, একটা অংশ দেখেন লোকাল লেখা, আরেকটাতে লেখা কি রিমোট, দেখতেছেন? জি। আচ্ছা এই যে রিমোট যে জায়গাটা আছে, তোমার ইমেল আইডিটা কি পার্সোনাল নাই, বাসে যাও, বাসে সার্ভিস লাইভে দেখাই দিতে স্যার। স্যার কি আছেন আমার সাথে? হ্যাঁ আমি আছি। আচ্ছা
আপনি পাইছেন এটা? আপনার যে ওয়েবসাইটটা আছে না, জি যেটা কাজ করছেন আজকে লাস্ট যেটা কাজ করছেন, ওই কাজটা ব্রাউজ করেন। এই লেফট সাইড থেকে ব্রাউজ করেন। লেফট সাইড হলো আপনার পিসি, রাইট সাইড হলো সার্ভার। লেফট সাইড যেটা আছে লোকাল লেখা, দিস পিসির ভিতরে উইন্ডোজ সিএসএস এর প্রথম ক্লাসটা পেয়ে গেল। আচ্ছা এটা হলে হবে। হ্যাঁ রাখেন রাখেন রাখেন, হ্যাঁ এটা রাখেন। স্যার রাখছি। আচ্ছা এখন দেখেন এই ফাইলটাই আপনি আপলোড করতে চাচ্ছেন, তাহলে ফার্স্ট ক্লাসের ভিতরে ঢোকেন। ফার্স্ট ক্লাস এটা আপলোড করতে চাচ্ছেন স্যার। ফার্স্ট ক্লাসে ঢুকলাম, এখন এটা তারপরে সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, ধরে টান দেন, ড্র্যাগ এন্ড ড্র করে এই যে ডান পাশের যে অংশটা আছে, ডান পাশে ডান পাশে ডান পাশে এই যে, হ্যাঁ হ্যাঁ ডান পাশে যেটা আছে এটাতে ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দেন ওখানে। ছাড়ছি। এবার দেখেন ওই যে নিচে নিচে দেখেন কিউ, এই যে নিচের দিকে দেখেন কিউ ফাইলস ওখানে দেখাইতেছে সাকসেস হবে, সাকসেস ট্রান্সফার হবে 3টা। ওই দেখেন নিচে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। জি জি। আচ্ছা ওটা দেখতে থাকেন, আর এর মাঝেই আপনার ইউআরএলটা আমি সেট করে দিচ্ছি। ফাইল ট্রান্সফার হ্যাজ সাকসেস। আচ্ছা আপলোড করতে পারছেন তো রিফাত মিয়া? জি স্যার আপলোড করতে পারছি। দেলু ভাই মেলিয়ে দিছি, ওই যে চার্টে দেখুন মিটার। আচ্ছা দেখেন এখানে দেখেন উনি যেটা আপলোড করছে আমি অলরেডি আমার সার্ভারে চলে আসছে। এই ফাইলটাই ছিল না, দেখেন তো। স্যার স্ক্রিন শেয়ার দেন, আমারটা কি স্টপ করব? আপনারটা এখন স্টপ করে দিতে পারেন। আর স্ক্রিন দেখতেছ না? দেখেন তো এই ফাইলটা ছিল কিনা আপনার, একটা স্যার এই ইনডেক্স, ফাইলটা একটা style.css, একটা ইমেজেস, তাই না? স্যার কিন্তু একটা অতিরিক্ত আসছে। একটা অতিরিক্ত আসছে, ওটাই ওই যে আপনিও FTP ডিলিট করে দিতে পারেন, এটা আমিও ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে আপনারা জাস্ট আপলোড করে দিবেন। আর আমি ইউআরএলটা এখনো জেনারেট ওইভাবে করি নাই, জেনারেট করে আমি আপনাদেরকে ইউআরএলটা জেনারেট করে দিব, কোন ইউআরএল কে দেখতে পারবেন আমি আপনাদেরকে মেইলে রিপ্লাই দিয়ে দিব। জাস্ট আপনারা আপলোড করা শিখবেন তো। এখন স্যার প্রতিদিনের কাজ কি এখন থেকে অ্যাপে দিব? এইভাবেই দিবেন, হ্যাঁ এইভাবেই আপনারা আপলোড করবেন। আমি যাদেরকে মেইল আমি দিয়ে দিব আইডিটা, সবাই এইভাবেই আপলোড করবেন যার যার কাজ, এবং আপনাদের নিজেদের একটা করে সার্ভার হয়ে গেল এখন থেকে, বুঝছেন? আচ্ছা স্যার একটা কথা, স্যার আমার জিমেইলটা পাইছে? আপনি যদি সেন্ড করে থাকেন তাহলে আমি পাইছি। স্যার এটা আপলোড দেওয়ার পরে আমরা কি দেখতে পারবো না ভিউ করে যে আমাদের ওই যে দেখতে পারবেন? ওটার এর আগে তো দেখতে পারবেন, ওটার আমি একটা ইউআরএল আপনাদেরকে দিয়ে দিব। ওগুলো ঠিকঠাক করে আমি দিয়ে দিব। ওখানে একটু কাজ আছে তো সার্ভারে, ওগুলো করে আমি দিয়ে দিব। এখনো সময় করতে পারি নাই, জাস্ট আমি আপনাদেরকে আপলোড করার প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। যদি কেউ না বুঝতে পারেন ভিডিওটা দেখেও মনে হয় দেখতে পারবেন আর কি। ইমেলটা আমি আবার দিয়ে দিচ্ছি, কই দিলাম, এই যেটা, এটা তো মনে হয় মেসেঞ্জারে দিছি নাকি, দিছি না? মেসেঞ্জারে দিছেন। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত বোঝার জন্য। এটা আমাদের ক্লাসের বাহিরের টপিক, তো আমরা চেষ্টা করলাম এটাই কি করবো, আমাদের অনেক টাইম সেভ করবে ইনশাল্লাহ। হ্যাঁ আর একটা জিনিস হলো আপনারা কাজটা করার পরে বুঝতে পারবেন যে সাইটটা লাইভ হলে কেমন দেখা যাচ্ছে। প্রতিদিনের কাজ প্রতিদিন আপনারা নিজেরাই লাইভ করবেন। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা সবার? নীরবতা কি সম্মতির লক্ষণ? বুঝতে পারছি স্যার। আমাদের এক্সেল লিস্টটা স্যার কিভাবে দেখতে পারি স্যার, এটা আমি বুঝতে পারতেছি না। এতদিন পরে কি সব বললে চলে? স্যার এই যে এক্সেল লিস্টের লিংক আমি আবার দিয়ে দিচ্ছি।
স্যার লিংকটা স্যার আমি হারাই ফেলাই মাঝে মধ্যে। এটা কিছু হইলো, হারায় ফেলা যাবে না। এই যে এই লিংকটা, হ্যাঁ ওকে দাঁড়ান, স্যার। আপনাদেরকে দেওয়ার আগে আমি একটু চেক করে নেই যে আমি কি শুধু দেখতে পারি নাকি এডিটও করতে পারি। ওকে ঠিক আছে, আমি কোথায় দিব? এখানেই দিয়ে দিলাম, স্যার এখানে দিয়ে দিলাম। আপনারা নিজেদের তাগিদে এটা সংরক্ষণ করে রাখবেন নিজেরা, হ্যাঁ। ওকে স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। আবার কেউ আবার এই যে কি বলে, আপনারা এডিট করার অপশন চাহিয়েন না, হ্যাঁ, রিকোয়েস্ট দিয়েন না এডিটের, কারণ আমি আসলে পারমিশন দেব না আপনাদেরকে এডিট করার। স্যার আমরা আগে থেকে জানি আছি আপনি কখনো এডিট করার চাহিদা পারমিশন দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা এই পর্যন্ত বুঝতে যদি পারেন, আমি আজকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা অলরেডি আপনারা দেখছেন, কিন্তু আমি তারপরেও দেখাবো আপনাদেরকে নতুন কিছু শেখার উদ্দেশ্যে। দেখতেছেন রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, আপনারাও দেখতেছেন। H1 এ আমি একটা ক্লাস বসালাম, CLASS ক্লাস হইলো, ওকে একটা ক্লাস বসাইলাম। এই ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ড দিই। বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সাদা কালো ব্যাকগ্রাউন্ড কষ্ট তো হবেই স্যার। সাদা কালো ব্যাকগ্রাউন্ড হলো চোখের জন্য আরাম, হ্যাঁ চোখের জন্য আরাম। দেখেন আমি এখানে একটা কি বলে গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট না সরি, এটা কি গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর এখানে কি করলাম, একটা H1 নিলাম। H1টা দেখেন ডিফল্ট ভাবে কি আসছে, ফুল আসতেছে। খেয়াল করছেন কি? আমার লেখাটা আছে এই পর্যন্ত, কিন্তু আসতেছে এই ফুল আসতেছে। তো পুরোটা স্পেস নিয়ে নিছে। হ্যাঁ পুরোটা স্পেস নিয়ে নিচ্ছে। আমি ইচ্ছা করলে এখানে এটাকে আটকায় দিতে পারি। ঠিক আছে, কি লিখলাম, উইডথ 400 দিয়ে আটকায় দিলাম। দেখছেন পারি না? জি স্যার। আচ্ছা, তো লেখাটা আবার বড় করি একটু। দিস ইজ এ হেডিং, ডিড ইউ ঠিক আছে লিখলাম, একটু জুম করি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা তো বুঝতেছেন আপনারা না? বুঝা যাচ্ছে স্যার। আমি বুঝতেছি না কেন? স্যার কালার তো প্রায় সেম। আরে ভাই চশমা পরি নাই রে, চশমা ছাড়া দেখতেছিলাম। এখনই স্যার আপনার চশমা লাগে। এখন কি এই কম্পিউটারের সাথে কি আজকে 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 থেকে নাকি? আপনার তো আজকে 5-7 বছর যাবত হলো ভালো মনিটর বের হইছে। এর আগে তো LCD মনিটর ছিল, ওগুলো চোখের যে ক্ষতি করছে। আচ্ছা এখানে দেখেন আমি স্যার আমি কিন্তু আজকে প্রেজেন্ট আছি। কে স্যার আপনি? স্যার আমি ওমর ফারুক। ওমর ফারুক এই জায়গায় প্রেজেন্ট নাই দেখা যায়। আপনি কই ছিলেন? আপনাকে যে এত আমরা ডাকাডাকি করলাম মাঝখানে। স্যার আসিলামই তো এই জায়গায়। কোথায় আছেন আপনি? ল্যাবে আছি স্যার। শিওর ল্যাবে আছেন? জি স্যার। এই অন্যরা কি বলে, উনি ল্যাবে আছে? আছে স্যার, ওমর ফারুক ল্যাবে আছে। আছে। ওকে থ্যাংক ইউ। আপনারা ওগুলো চেক করবেন, হ্যাঁ চেক করে সাথে সাথে আমাকে বলবেন। লেখাটা যদি সেন্টারে নিতে চাই তাহলে কি করব? হ্যাঁ তাহলে করার অনেক কিছুই আছে, তার আগে অন্য কিছু করি একটু। আচ্ছা দেখেন এই লেখাটা আমরা যে দিলাম না, এই যে টি লেখাটা দেখেন এই বক্সটার থেকে একদম লাগে আছে। একটু স্পেস দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। এই স্পেস দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো প্যাডিং। নাম কি? প্যাডিং। এই শুনেন, এখন যেটা আমরা দেখতেছি সেটা হলো CSS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, প্যাডিং এবং মার্জিন। হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটু মনোযোগ দিন সবাই, হ্যাঁ গভীর মনোযোগ। প্যাডিং দিয়ে লিখলাম হলো 10 পিক্সেল। ওকে এই মিষ্টি আপু দেখেন একটু সব দিকে একটু স্পেস তৈরি হয়েছে। হ্যাঁ
বুঝতেছি। জি স্যার। প্যাডিং দিলে কি হয়, সব দিকে স্পেস তৈরি হয়। আচ্ছা, এখন ধরেন আমার এই যে সব দিকে একটা স্পেস তৈরি হয়েছে, এই স্পেসটা আমার সব দিকে দরকার নাই, শুধুমাত্র লেফট সাইড হলেই হয়। তাহলে আমি ইউজ করব হলো প্যাডিং লেফট। ঠিক আছে, দেখুন উপরে নিচে আর গ্যাপ নাই, শুধুমাত্র লেফট সাইডে গ্যাপ আছে। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে এই ভ্যালুগুলো একটু বড় দিচ্ছি, হ্যাঁ, যেন আপনারা ভালো বুঝতে পারেন। দেখেন তো গ্যাপটা বোঝা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, তো আমি এবার কি করব, উপরের দিকে প্যাডিং দিতে চাচ্ছি। প্যাডিং উপরের দিকে দিতে চাচ্ছি হলো 30 পিক্সেল। তাহলে কি লিখবো বলেন? প্যাডিং টপ। টপ। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। প্যাডিং টপ। হ্যাঁ, এখন আমি দিতে চাচ্ছি হলো নিচের দিকে, তাহলে কি দিব? প্যাডিং বটম। বটম দিলাম হলো 100 পিক্সেল। মানে আমার একটু বড় বড় দিচ্ছি, সুন্দর দেখা না যাক, কিন্তু যেন বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। এখন একটা জিনিস দেখেন তো, মনে হচ্ছে না এদিকে আমি প্যাডিং দিয়ে দিছি? ডান দিকে মনে হচ্ছে? আসলে কি প্যাডিং দিছি আমি? না স্যার, দেওয়া হয়নি। আমি তো দেইনি, আপনারা কেউ দিয়ে দিবেন নাকি? না স্যার, এত বড় ডেভেলপার তো নেই আপনার পিসি। আচ্ছা, তাহলে দেখেন আসলে প্যাডিং আমিও দেইনি, আপনারাও দেন নাই। হইছে কি, এখানে যখন আমরা এই যে লেখাটা লিখছি এই পর্যন্ত জায়গাটা নিচে, তারপরে এই লেখাটা আর নিতে পারে নাই, সেজন্য ও ভেঙে গেছে। আমি এখানে একটা যদি স্পেস দিয়ে দেই, দেখেন, আচ্ছা তাও নিতে পারে না। দেখেন আসলে স্পেসটা নাই, বুঝছেন? প্যাডিংটা আসলে দেই নাই, ওখানে ওই যে লেখাটা ভাঙিয়ে নিচে নামছে। ওই যে অনেক সময় দেখা যায় না, যে লাইনটা শেষ করব তার আগে দেখা যায় যে বড় একটা ওয়ার্ড আসছে, তখন কি করি আমরা? নিচের লাইনে লিখে দেই, ওই রকম আর কি। এটা আমি দিলাম হলো 50। জি স্যার, বলেন স্যার। স্যার, আমার এন্ট্রি ভাইরাসের নাম একটু বলে দিবেন, একটু মেলে পাঠিয়ে দিবেন। আচ্ছা, দেবনি, ক্লাসটা শেষ করি তারপর। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেখেন এই যে আমি এখন চারদিকেই প্যাডিং দিলাম। তো আসলে প্যাডিংটা আমরা আবার বুঝবো কিভাবে? দেখেন, আমরা ডেভেলপার টুলস নামে কিছু শুনছিলাম এর আগের কোনো ক্লাসে, ডেভেলপার টুলস বা ডেভ টুল। জি স্যার, ইন্সপেক্ট। এই যে ইন্সপেক্ট করলে এটাকে ধরে, এটা কোনটা? H1 না? H1 কে ধরেন, দেখেন এখানে যে এই যে বেগুনি একটা কালার দেখতেছেন ব্রাউজারে, বেগুনি কালার যেটা, এটাকে বলা হচ্ছে হলো প্যাডিং। আপনি এখান থেকেও কমাইতে পারবেন, ইন্সপেক্ট থেকে। বলছিলাম না এখান থেকে কমানো যায়? দেন কমায়া, কমে গেছে? হ্যাঁ, বাড়ায়া দেন। এখান থেকে মডিফাই করতে পারতেছেন আপনি? হ্যাঁ, কমানো বাড়ানো যায়, এর মানে আমরা এগুলা পারি। প্যাডিংটা বুঝছি। যদি আমরা একটা বক্স বা একটা এলিমেন্ট, একটা ট্যাগের মধ্যে আমরা কি করতে চাই, লেখাগুলাকে ওই জায়গা থেকে একটু গ্যাপ দিয়ে শুরু করতে চাই, তাহলে আমরা ওখানে কি ইউজ করব? প্যাডিং ইউজ করব। বোঝা যাচ্ছে? বুঝতেছি আমরা? বুঝতেছি। আচ্ছা, আমি এখন একটু যেহেতু বুঝেই গেছেন, তাহলে আমি এখন একটু ছোট করে দেই বিষয়গুলো, হ্যাঁ, তাহলে আমাদের অন্য টপিকটা বুঝতে ইনশাআল্লাহ আরো সহজ হবে। দেখেন, এখন আমি যদি চারিদিকে প্যাডিং দিতে চাই, মানে এর তো নির্দিষ্ট একটা অংশ দিলাম, হয় টপে, না হলে লেফটে, না হলে বটম, না হলে রাইটে। এখন চারিদিকেই যদি প্যাডিং দিতে চাই, তাহলে আমি লিখতে পারি হলো প্যাডিং। শুধু প্যাডিং লিখলে হবে, যেহেতু প্যাডিংটা কমন। দেখছেন চারটার ক্ষেত্রে প্যাডিংটা কমন, তাই না? তাহলে আমি প্যাডিংটা দিতে পারি। কোনটা আগে দিব, কোনটা পরে দিব, এটা আমি বলি। প্রথমে আমি চারটা ভ্যালুই দিব। হ্যাঁ, প্রথম যেটা দিব সেটা হলো টপ। টপে কত আছে বলেন তো? 15 না? একটু দেখে দেখে বলেন। টপে আছে 15 px। তারপরে দিব হলো রাইট, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। হ্যাঁ, ঘড়ির কাঁটা কোন দিকে? রাইট স্যার 10। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? যে ডান দিক থেকে ঘুরে বাঁ দিকে যায়, তাই না? বাঁ দিকে যায়। ঘড়ির কাঁটার দিকে ঘুরে। শুরু হচ্ছে টপ থেকে। ধরে নেন যে 12টা থেকে শুরু হচ্ছে আর কি।
তো প্রথমে হলো টপ, তারপরে কোনটা আসবে? রাইট। রাইট কত? রাইট 10 তারপরে পরে স্যার তারপর হচ্ছে বটম স্যার। বটম, কারণ কি বটম, তারপরে আবার কি আসবে? লেফট, তাই না? লেফট লেফট। ওকে, তো আমি এই 4 লাইন না লিখে আমি এটাকে সংক্ষেপে এইভাবেও লিখতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমার চারিদিকেই সমান, আমি তো এখানে অসমান অসমান আছে 4টা ভ্যালু, মনে করেন চারিদিকেই আমার ভ্যালু আছে কত, আমি প্যাডিং এরকম দিতে চাই, প্যাডিং 10 পিক্সেল উপরে, 10 পিক্সেল, 10 পিক্সেল টপে, 10 পিক্সেল রাইট, 10 পিক্সেল বটম, 10 পিক্সেল লেফটে। যখন 4টা ভ্যালু আপনার সেম হয়ে যাবে তখন 4টা না লিখে একটা লিখলেই কাজ করে। সহজ হয়ে গেল না? আর কমন বিষয়গুলো আর কি একটা লিখলেই হয়। হ্যাঁ, কমন বিষয়। বুঝি নাই। আচ্ছা, আবার বলি, একটু বুঝেন। হ্যাঁ, যখন আপনার প্যাডিং মনে করেন এরকম একটা প্যাডিং, যে এটা কি টপ, একটু কথা বলেন। হ্যাঁ, এটা টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। যখন এই 4টা ভ্যালু আপনি দিতে যাবেন এবং এই 4টা ভ্যালু সেম কমন, হ্যাঁ, এই কমন এইভাবে না লিখে আপনি এটাও যদি লিখতেন সেম কাজ করত। এই লাইনটার জায়গায় জাস্ট এটা লিখলেই কাজ করে, যেহেতু চারপাশে সমান। বুঝতে পারলাম? মানে সমান থাকলে একটা দিলেই হবে স্যার, না? হ্যাঁ, সমান থাকলে একটা দিলেই হবে। এখন দেখেন আপনার উপরে আছে হলো 10 আর হলো ডানে বামে আছে হলো 15। হ্যাঁ, এরকম যদি হয় উপরে এবং নিচে, টপ এবং বটম সেম ভ্যালু, লেফট এবং রাইট সেম, তাহলে যে কোনো দুইটা দিলেই হবে, এক জোড়া। প্রথমটা ধরে নিবে টপ এবং বটম, পরেরটা ধরে নিবে এটা এটা, ঠিক আছে? এটা আরো কিছু বিষয় আছে, আপনারা প্র্যাকটিস করতে। স্যার এখানে যদি আমি 15 পিএক্স আগে দেই, 10 পিএক্স পরে দেই, তাহলে কি ওরা টপ বটম ধরে নেবে? হ্যাঁ, তাহলে প্রথম যেটা পাবে সেটাকে ওরা টপ বটম নেবে, পরে যেটা পাবে সেটা লেফট রাইট নেবে। ওকে স্যার। ওকে, এটা আপনারা মনে করেন আপনার প্রথম দিকে যে যেভাবে প্র্যাকটিস করেন, এটা আপনারা যত কাজ করবেন, কাজ করতে করতে এটা আরো ভালো বুঝে যাবেন। হ্যাঁ, এখন যদি আমি প্রথম দিনই এটা সম্পর্কে অনেক বেশি বলি, হয়তোবা মনে হবে যে স্যার অনেক ডিপলি দেখাচ্ছে, কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন না প্রথম দিনই। হ্যাঁ, গুলায় ফেলবেন। সেজন্য আমি বেসিক একটা আইডিয়া দিলাম প্যাডিং এর, প্যাডিং কিভাবে কাজ করে এবং প্যাডিং কতভাবে লেখা যায়, বেসিক একটা আইডিয়া দিলাম। কাজ করতে করতে ইনশাআল্লাহ আমরা শিখে যাব, পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আমার প্যাডিং। দেখেন প্যাডিংটা এখন অল্প হয়ে আছে, যে দেখেন কত করে দিছি আমি, উপরে নিচে 10 আর ডানে বামে 15, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটার নাম হলো মার্জিন। মার্জিন যদি দিতে চাই, মার্জিন আমি দিলাম 30 পিক্সেল, এর মানে কি চারিদিকে 30 পিক্সেল, তাই না? মানে প্যাডিং এর মতোই, যেহেতু একটা ভ্যালু লিখছি, উপরে নিচে ডানে বামে সব দিকেই 30 পিক্সেল। দেখেন মার্জিনে আসলে আমি কিছুই বুঝতেছি না, বুঝতেছি কিছু না স্যার। না বুঝার কারণ আছে তো, মার্জিন তো কাজই করে নাই, মার্জিন কাজ করে নাই। আচ্ছা, এবার দেখেন লোড হয়েছে। দেখেন মার্জিনটা কি হয়েছে, যে ইয়েলো কালার কি বলছিলাম, মার্জিন বলছিলাম না? জি। দেখেন তো আমি মার্জিনটা অফ করি, আপনার এই বক্সটা একটু খেয়াল করেন, কোথায় থেকে বক্সটা শুরু হয়েছে, ডানে কতটুকু গ্যাপ দিয়ে বক্স শুরু হয়েছে, উপরে এদিকে খেয়াল করেন। আসলে এটা যদি আমি বন্ধ করে দেই, দেখেন বক্সটা আপনার কোথায় থেকে শুরু হওয়ার কথা, কিন্তু মার্জিন দিলে কোথায় থেকে শুরু হচ্ছে। বুঝছেন? বিষয়টা হলো এরকম, যদি আমরা মানে যে বক্সটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই বক্সটার ভিতরে যদি আমরা গ্যাপ দিতে চাই, তাহলে ইউজ করব প্যাডিং। ওকে, মানে লেখাগুলো আর বক্সের ভিতর, মানে লেখা আর বক্সের মাঝখানে যদি দূরত্ব করতে চাই তাহলে ইউজ করব প্যাডিং। আর যদি বক্সটাকে মানে বক্সের বাহিরের অংশটাকে যদি সেপারেট করতে চাই তাহলে ইউজ করব মার্জিন।
ঠিক আছে, বুঝেন নাই? আমি বলি, ধরেন আপনাদের দুইটা ঘর আছে, একটা হলো আপনার কাকার ঘর আর একটা হলো আপনার ঘর। তো আপনার কাকার ঘর থেকে আপনার ঘরের যে দূরত্ব এটা হলো মার্জিন, ঠিক আছে? এবং আপনার যে ঘর, আপনার ঘরের যে ওয়ালটা, এই ওয়ালটা থেকে আপনার ঘরের ভিতরে যে আসবাবপত্র এটার যে দূরত্ব সেটা হলো প্যাডিং। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। কেউ কি আসি আমরা আজ বুঝি নাই? স্যার এখানে কি এলাইনের কোনো কাজ নাই, সব খালি মার্জিন দিয়ে করব নাকি? হ্যাঁ, আপাতত মার্জিন, এলাইন আমরা শিখবো, সমস্যা নাই, এলাইন আছে, আজকেই শিখবো। হোয়াইট বোর্ডটা একটু দেখেন, দেখেন তো আপনারা কোনো বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছি। ধরেন এটা হলো একটা ঘর, হ্যাঁ, মানে ধরে নেন এখানে একটা আছে, এই যে দূরত্বটা না, এই যে দূরত্বটা এটা হলো মার্জিন। আর এখানে মনে করেন আপনার ঘরে এটা একটা কিছু আছে, এখানে আছে, কিন্তু এই যে দূরত্বটা তৈরি হলো আপনার ঘরের ওয়াল থেকে এখানে, এই দূরত্বটা হলো প্যাডিং। বুঝতে পারলেন? আচ্ছা, আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্যাডিং আর মার্জিন খুবই খুবই গুরুত্বপূর্ণ হলো ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন, যদি বুঝেন তো ভালো, আলহামদুলিল্লাহ, কাজ করবেন, কাজ করলে ইনশাল্লাহ বুঝে যাবেন, খুব একটা হার্ড কিছু না, এবং আপনাদের জন্য এটা মজার হবে। আর যদি না বুঝেন তাহলে স্যার, বলুন। তাহলে আমরা ওই যে HTML এ জাস্ট আমরা হেডিং নিব, প্যারাগ্রাফ নিব, তারপর ওটার ভিতরে কাজ করব, টেবিল নেওয়ার দরকার নেই। এখন টেবিল আমরা একটু কম ইউজ করার চেষ্টা করব, টেবিল তো আমরা শিখেই গেছি, কম ইউজ করার চেষ্টা করব। টেবিলের মাঝখানে ঝামেলা, তো টেবিলের মাঝখানে কিন্তু আপনারা অলরেডি শিখছিলেন, মনে আছে? সেল প্যাডিং, জি স্যার, সেল প্যাডিং আর সেল স্পেসিং। জি স্যার, ওটা শিখছিলাম স্যার। সেল প্যাডিং কি করতো? টিডির মাঝখানের লেখা থেকে দূরত্ব তৈরি করতো। ওখানে যেটা সেল প্যাডিং, সিএসএস এসে হয়েছে এটা শুধুই প্যাডিং। আর ওখানে যেটা সেল স্পেসিং ছিল, এখানে এসে নাম বদলায়া হয়ে গেছে হলো মার্জিন। আপনারা তো বুঝেন, অলরেডি কাজ করছেন, বুঝছেন? আচ্ছা স্যার, অলরেডি দোস্ত হইছে। এই অবস্থা না? আচ্ছা, এখানে দেখি আমি একটা পি ট্যাগ নেই। হ্যাঁ, পি ট্যাগ নিয়ে আমি একটা লরিম দিলাম। আপনারা কিন্তু এখন বলবেন যে আমি কি করতে চাচ্ছি। ক্লাসের নাম মাই টেস্ট। হ্যালো স্যার। জি স্যার। স্যার, ওই যে লরিয়ম মানে স্যার লেখাগুলো যে লিখলেন, ওটা যদি আমি আউটপুটে অন্য কালার দেখাইতে চাই, তাহলে স্যার কোন কোড ব্যবহার করব? মানে এখানে কালো না এসে অন্য কালারের লেখাগুলো আসবে। আচ্ছা, ভালো কোশ্চেন, কি ইউজ করা যায়? আর কি পি ট্যাগের ভিতরে যে লেখাগুলো দিবেন স্যার, ওগুলো অন্য কালার করতাম। আপনার নাম বলেন। আনিজা আক্তার। আনিজা আক্তার। দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার, হইছে। কি লিখছি কোন তো? দেখতেছি স্যার। জুম করেন, জুম করে দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন স্যার। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার পরে ব্রাউন দিবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, তারপরে নিচে দিবেন কালার। এটা কি স্যার? ক্যারেক্টার। আচ্ছা, জান আপনার জন্য পড়তে সুবিধা হয় এটাই দেই। আচ্ছা, ইয়েলো। ইয়েলো। এখন বলেন তো এটা কিসের মাধ্যমে আমি চেঞ্জ করলাম কালারটা? আচ্ছা, ডট মাই টেস্ট।
হ্যাঁ হইলো না তো, এই কালারের মাধ্যমে চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলে কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়, আর কালার দিলে ফন্টের কালারটা চেঞ্জ হয়, বুঝছি? ও স্যার ফন্টের কালার চেঞ্জ হবে। আচ্ছা স্যার বুঝছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি এটাকে যেটা করতে পারি, একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং দিলাম হলো আমি 10px, একটা প্যাডিং তৈরি হয়েছে। তো একটা জিনিস এখানে খেয়াল করিয়েন আপনারা, হ্যাঁ দেখেন আমি যে এই লেখাগুলো লিখতেছি, হ্যাঁ দেখেন এই যে লেফট দিক থেকে শুরু হইতেছে লেখাগুলো, শুরু হয়ে রাইট দিকে একটু গ্যাপ রাখতেছে, খেয়াল করছেন? আমি টেক্সটটা আরেকটু যদি বাড়ায় দেই আপনাদের বোঝার সুবিধা হবে। দেখেন প্রত্যেকটা লেখায় আপনার যদি গ্যাপ তৈরি হয়, আপনার গ্যাপটা তৈরি হচ্ছে কোথায়? রাইট দিকে। আচ্ছা আমি এটা একটু কাইন্ডলি কমেন্ট করে রাখি। এইচটিএমএল জানি কমেন্ট কিভাবে করে ভুলে গেছি, কেউ বলবেন একটু? এই স্টারের কথা কে বলে? এইচটিএমএল এর কমেন্ট কেউ বলেন না একটু, ভুলে গেছি। স্যার এই লেফট অ্যাঙ্গেল পরে সাইন অফ এক্সক্লেমেশন ডট ডট। যাক থ্যাংক ইউ যে বলছেন, আমি নামটা দেখি নাই, ধন্যবাদ সবাইকে মনে রাখার জন্য। আচ্ছা দেখেন এই অংশটা ঠিক আছে শামীম ভাই? আমি যেটা বলছিলাম, হ্যাঁ এই যে লেফট থেকে আমাদের কাজটা শুরু হচ্ছে, আমি চাচ্ছি যেন এই কাজটা আমার রাইট থেকে আসে। তাহলে কি করব, এই যে মাই ক্লাস আছে, এই মাই ক্লাসে গিয়ে একটা প্রপার্টি লিখব টেক্সট অ্যালাইন। স্যার আজান হচ্ছিল, ওকে আজানটা শেষ হোক। ও প্রেজেন্টিং ছিলই। আপনারা বুঝছেন না আমি কি দেখাইতে চাইতেছি? বুঝছি স্যার। এখানে আমরা লিখতাম কি মনে আছে? এইচটিএমএল এ লিখতাম অ্যালাইন, তাই না? এইচটিএমএল এ লিখতাম কি অ্যালাইন, আর এখানে এসে ওটা লিখতেছি হলো টেক্সট অ্যালাইন। আমি লিখে দিলাম রাইট। দেখেন এবার রাইট সাইড থেকে অ্যালাইন শুরু হইছে। জি স্যার। ফাঁকা থাকলে লেফট সাইডে থাকতেছে, তাই না? এখন বলেন তো সেন্টার করা যাবে না? জি স্যার। এটা কি খুব কঠিন আপনাদের জন্য? না স্যার। আপনারা অলরেডি যে মানে ডেভেলপার হইছেন, আপনাদের জন্য এটা কোনো বিষয়ই না। আমি না দেখালেও আপনারা এটা খুঁজে পাইতেন, পাইতেন না? স্যার জাস্টিফাই কাজ করবে না স্যার, আমি কালকে ট্রাই করছিলাম স্যার। আমাদের দেখেন আমরা কি কি দেখলাম, লেফট দেখলাম, রাইট দেখলাম, সেন্টার দেখলাম। এছাড়া কি আরো কোনো ধরনের অ্যালাইন আপনারা কোনোদিন পাইছেন? স্যার জাস্টিফাই আপনারা পাইছেন কেউ? না স্যার পাইনি। না স্যার। আচ্ছা জাস্টিফাই নামে আরেক ধরনের অ্যালাইন আছে, হ্যাঁ এটা কি করে ডানে এবং বামে কোথাও কোনো গ্যাপ রাখে না। এটা গ্যাপটা কুইক করে দেখেন, এই দেখেন পুরোটা ভরাট করে দিছে, হ্যাঁ কোথাও গ্যাপ রাখে না। গ্যাপ কি করছে, এই যে ওয়ার্ডের মাঝে মাঝে বেশি বেশি গ্যাপ দিয়ে ও গ্যাপটা ফিল আপ করে ডানে বামে সমান করে দিছে জাস্টিফাই। এটা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ ফুল ফিল আপ করার জন্য। বুঝতে পারলেন? স্যার সুন্দর লাগে কিন্তু স্যার ইনফর্মাল মনে হয়। হ্যাঁ এটা হলো দেখার সৌন্দর্য, কিন্তু এটা রিড করে কোনো আরাম নাই। আমরা সারা জীবন রিড করে আসছি কিভাবে? লেফট অ্যালাইন থেকে। আপনি যেখানে যান লেফট অ্যালাইন পড়ে যে মজাটা পাবেন, আপনি যতটা স্বাচ্ছন্দ্যে পড়বেন অন্য কোনো অ্যালাইনে ততটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। স্যার মানে অফিশিয়ালি স্যার লেফট অ্যালাইন সাপোর্টেড। জি অফিশিয়ালি লেফট অ্যালাইন সাপোর্টেড। আর এবং আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমরা রাইট এবং সেন্টার অ্যালাইন ইউজ করি। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে জাস্টিফাই ইউজ করতে হয়। এর মানে আমরা এই চারটা অ্যালাইনই ইউজ করব, শিখব, কোনোটাই আমরা ইগনোর করতে কিন্তু পারবো না। ঠিক আছে? আচ্ছা এটা হলো আসলে আমাদের অরিজিনাল স্ক্রিন সাইজ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা হলো অরিজিনাল স্ক্রিন সাইজ। হ্যাঁ তো লেখাগুলো আসলে অনেক ছোট আছে, আমি ইচ্ছা করলে এটা একটু সাইজ চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন এখানে আছে হলো ফন্ট সাইজ। ওকে ফন্ট সাইজ লিখলাম হলো এখানে আমি সাপোজ 50 পিক্সেল।
পিএক্স মানে পিক্সেল, এটা তো আমরা সবাই জানি। এবার একটু রিলোড মারি, দেখেন তো ফন্ট সাইজ বড় হয়েছে কিনা। ওরে আল্লাহ, বড় হয়েছে? জি জি। আচ্ছা দেন আর একটু কমায় দেন, 30 দেন, ঠিক আছে। এখন আপনি সেম আরেকটা পি ট্যাগ নেন, পি ট্যাগ নিয়ে এখানে লরিম লেখেন, আলাদা একটা ক্লাস দেন, ক্লাস দিলেন হলো ইউর টেস্ট। এগুলো আমার ইচ্ছা মতো আমি নাম দিতেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্লাসের নাম দিবেন। কারো গার্লফ্রেন্ড, কারো বয়ফ্রেন্ড, কারো প্রেমিকা, যার ইচ্ছা যেটা নাম দিয়েন, কারো বাবা মা। আর প্রেমিকা আর গার্লফ্রেন্ডের মধ্যে এই difference যে কি দেখছেন, স্যার? আপনাদেরকে আমি একটা কথা বললাম, আপনারা ওয়েবের মনোযোগ ছাইরা অন্য কোথাও চলে গেছেন। তারপর ছেলে পেলে থাকে এই দান দেয় স্যার, কি বলবো। আচ্ছা দেখেন এখানে দিলাম হলো স্যার ব্যাকগ্রাউন্ড, ডটটা রেখে ভিতরে যা দেই। হ্যাঁ ডট রেখে তারপর যা দেই। ডট হলো আমার ক্লাসের জন্য দিতেই হবে। স্যার ক্লাসের জন্য ডট, আইডির জন্য স্যার কি ভুলে গেছি, হ্যাশ হ্যাশ হ্যাশ, আইডির জন্য হ্যাশ। ট্যাগের জন্য কিছুই না। আচ্ছা এই যে দেখেন এখানে আমি কি ইউজ করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি এবং এটা ইউজ করলাম এবং ফন্ট সাইজ দিছি 20, অনেক ছোট, এটার জন্য আমি 70 দিলাম। ওটার থেকে ম্যাক্সিমামটা বড় হবে, দেখতে পারতেছেন অনেক বড় না ফন্ট সাইজ? জি স্যার। ইভেন আপনি যে কোনো ট্যাগেরই ফন্ট সাইজ এখান থেকে আসলে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, যেমন H1। আচ্ছা H1 তো না, আমরা ক্লাস দিয়ে যেহেতু শিখতেছি, দিলাম হলো হেডিং টেস্ট। এটার আমি ফন্ট সাইজ দিলাম FZ ইকুয়াল টু, ফন্ট সাইজ তো নরমালি H1 এর বড় হয়, আমি ফন্ট সাইজ H1 এর ছোট করে দিলাম কোনোভাবে, বুঝিয়েন। এবার দেখেন আমি এখানে H1 নিচ্ছি, দেখেন তো এটা H1 হইছে আমার? না হয় নাই। আমার HTML এ ভাই লিমিটেশন ছিল, HTML ব্রাউজার আমাকে যা দিচ্ছিল আমাকে তাই নিতে হচ্ছিল, আমি কি কিছু করতে পারতেছিলাম ওখানে? CSS এ আমি আমার ইচ্ছা মতো জিনিসপত্র চেঞ্জ করতে পারতাছি, ইভেন আমি এমন কিছু করতে পারতাছি যে শুধু HTML পারে ও কনফিউজ খায় যাবে যে আসলে এটা কিসের মাধ্যমে করা হয়েছে। নরমালি তো H1 এ তো ছোট হয় না। এখন যদি আমি এখানে দেখি যে কি রে H1 এখানে পি ট্যাগ, নরমালি আমি সারা জীবন দেখছি পি ট্যাগের লেখাটা ছোট আছে, H1 বড় আসে, তো এখানে এসে সারা আমি যখন এইভাবে দেখবো আমি বলবো যে কি ব্যাপার, H1 এর লেখাটা ছোট, পি ট্যাগের লেখাটা বড়, আসলে কি পি ট্যাগ উপরে উঠে যায় H1 নিচে আসছে কিনা, আমি চিন্তায় পড়ে যাব। নরমালি CSS দিয়ে সম্ভব, CSS দিয়ে মানে অনেক কিছুই সিস্টেম চেঞ্জ করে ফেলা যায়, যেমন মেকআপ দিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায় না, আপনারা তো জানেন চেঞ্জ করা যায়, তাই না? হ্যাঁ ঠিক একই ভাবে এটাও হলো CSS মেকআপ, আপনারা যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কালো রে সুন্দর, সুন্দর রে কালো, ওইভাবে কেউ বলে? আচ্ছা শুনেন, আজকে আর নতুন কিছু দেখাবো না, এই পর্যন্ত আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আপনাদের আগের কাজগুলোর ভিতরে CSS যে যতটুকু ইউজ করতে পারেন, মানে আমরা যতদিনই যা দেখাচ্ছি এগুলো অ্যাপ্লাই করবেন সবাই, হ্যাঁ? আর ওই যে মেইলের যেটা বলছি সবাই মেইল করে দিবেন, কিভাবে আপলোড করতে হয় ওটা তো আপনারা অলরেডি শিখে ফেলছেন। স্যার মেইলটা একটু দেখবেন, আমি পাঠাইছিলাম। মেইল আপনারা বেশ কয়েকজনই পাঠাইছেন, যদি আপনাদের ওখান থেকে সেন্ড হয়, মানে সেট আইটেমে যদি দেখেন মেইল আসছে তাহলে আসছে, হ্যাঁ? আমি তো আসলে সবারটা ওইভাবে চেক করা সম্ভব না, তারপরও আমি দেখি লাস্ট ক্লাসে যেহেতু শেষ বলে দিচ্ছি। এই সফটওয়্যার কার লাগবে অ্যান্টিভাইরাস? আর সম্ভবত এমবি ভাইরাস লাগবে অ্যান্টিভাইরাস। আচ্ছা আপনাদের ভিতর থেকে যদি কারো কাছে ওটা থাকে কেউ একজন দিয়ে দিয়েন ওনাকে, হ্যাঁ? লোকটা খুব বিপদে আছে, যদিও মিষ্টি খাওয়ায় নাই, দিয়ে দিয়েন, হ্যাঁ? স্যার এই মিষ্টি খাওয়াইছে না দেখে তো স্যার এইটা লাগছে, হতে পারে ভাইরাস আক্রমণ হতে পারে। আপনাদের কারো কাছে থাকলে এটা দিয়ে দিয়েন ওনাকে, হ্যাঁ?
ওনার জন্য খুব আচ্ছা স্যার, হেল্প হবে। লিমন মিয়া আমার নামে কি বলছিল জানি একটা বলছিলেন। আপনি কে? রিফাত মিয়া। রিফাত মিয়া, হ্যাঁ কি হয়েছে রিফাত মিয়া লিমন মিয়া? লিমন মিয়া আমার নামে কি বলছিলেন জানি, সকালে বলতে চাইছিলেন, পরে আর বলা হয় নাই। ও আচ্ছা, কি বলছে লিমন মিয়া? লিমন মিয়াই বলুক কি বলছে। জানি না তো আমি। আপনি এরপরে যেদিন ল্যাবে আসবেন, হ্যাঁ আপনি আর চৈতি আপু দুইজনে দুই হাতে মিষ্টি টিষ্টি নিয়ে ল্যাবে আসবেন। খবর স্যার, মনে করেন আমাদেরকে যখন দেন তখন খালি মুখে দেওয়া যায়? আচ্ছা স্যার, মিষ্টি ল্যাবে নিয়ে যাই। স্যার এটাই আমার স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু আমার মিষ্টিটা পাওনা হলো। আমরা সবাই পাওনা থাকলাম। হ্যাঁ আচ্ছা হবে একদিন। স্যার আমার জন্য স্যার একটু বেশি স্যার, আমি না বললে তো স্যার মিষ্টি খেতে পারবো না। মিষ্টি খেতে স্যার কালকে রিফাত ভাইয়ার হাতে একটা মিষ্টির কার্টন দেখছিলাম, মিষ্টি কই গেল? মিষ্টি না, ওটা ওই যে আপনাদের কাছে আজকে আপনারও দিয়ে দিব আশা করি। আচ্ছা ঠিক আছে, আপনারা মনে হয় নামাজে যাবেন অনেকেই। হ্যাঁ, যারা যারা নামাজে যাবেন আপনারা 1টা 20-এই এখান থেকে লিভ নিতে পারেন। আর যারা যারা আসেন তো আসেনি, তো আপনাদের মধ্যে থেকে কারো কাছে যদি কোনো কোশ্চেন থাকে আজকের টোটাল ক্লাসটা নিয়ে বলতে পারেন। এখন আমরা আছি এখানে। হ্যাঁ স্যার চ্যাটে যে স্যার একটা দিছেন jamboard.google.com, স্যার এটা মূলত কিসের? আচ্ছা ওটা আমি লিংক দিই। ওটা হইছে কি, ওই যে আমরা একটা ওই হোয়াইট বোর্ড ওপেন করলাম না, ওই হোয়াইট বোর্ডের লিংক, হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনি ওই হোয়াইট বোর্ডের লিংকটা পাবেন আর কি। আমরা যে ওখানে ট্রাই করছিলাম ওটা সেভ হয়ে থাকে। ওটা গুগলের ফিচার। গুগলের দেখেন গুগল মিট সম্পর্কে। হ্যাঁ বলেন স্যার এই মেলটা আমি করতে পারি নাই, কালকে দিলে হবে না? ল্যাবে গিয়ে কারো হেল্প নিব। আজকের মধ্যে দিতে হবে। স্যার আমি পারি না তো। মোবাইল থেকে মেইল দেন। মেইল দিতে আবার কার হেল্প লাগে নাকি? এসে বললে চলে ক্লায়েন্টকে মেইল। স্যার এটা কিভাবে দেব স্যার? কখনো দেই নাই তো, দেখা লাগবে। এক্সেল শীট থেকে তুমি কপি করে দাও। আলিজা ম্যাডাম রা একটা সাজেশন দেই। কেউ একজন ওনাকে হেল্প করেন। কিভাবে মেইল স্যার আমি লেবে নাই। ইউটিউবে ঢুকে লিখবে কিভাবে মেইল সেন্ড করতে হয়, তাহলে পাওয়া যাবে। একটা ভালো আইডিয়া আছে। তাহলে দেখে দাও। ইউটিউব সার্চ করেন। আচ্ছা দেখেন, গুগল সম্পর্কে একটু বলি। গুগল আমাদেরকে কি কি ফিচার দিচ্ছে আপনারা আপনাদের দিক থেকে বুঝতে পারতেছেন কিনা জানি না। কে কতক্ষণ গুগল মিটে জয়েন করছেন, কে কতক্ষণ পরে করতেছেন, কে কতক্ষণ থাকতেছেন, অ্যাক্টিভ থাকতেছেন, এগুলা সবই একটা করে রিপোর্ট দেয় গুগল মিট, বুঝছেন? হোস্টকে রিপোর্ট দেয় স্যার? হ্যাঁ হোস্টকে রিপোর্ট দেয়। আপনারা কি কেউ জুম ইউজ করেন? জুম? জি স্যার জুম করতাম এক সময়, কিন্তু ওইভাবে প্রিমিয়াম নাকি ফ্রি? স্যার আসলে গুগল মিট আসার পরে জুম আচ্ছা ওটাতেও অনেক ধরনের ফিচার আছে। তবে গুগল মিটের ব্যবস্থাটা কি, গুগল মিটটা জুমটা অনেক ভালো, খারাপ না। গুগল মিটটাও ভালো। গুগল মিটের অনেকগুলা ছোট ছোট এক্সটেনশন আছে, যার ফলে হয় কি আর কি আমাদের জন্য সুবিধা, আপনাদেরকে অবজারভেশন করাটা অনেকটা সুবিধা, অনেক ধরনের রিপোর্ট পাওয়া যায়। আর একটা কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার অনেক সময় স্যার আমি এইখানে দেখি অন্য জায়গায় দেখছি, মানে এই কেউ হাইট থাকতে পারে, দেখা যাবে না সে ঠিকই আছে জয়েন আছে, কিন্তু হাইট থাকতে পারে। স্যার এটা কিভাবে হয়? জয়েন আছে হাইট ব্যবহার করা লাগে বোধহয়। জয়েন আছে হাইট মানে মিটে আর কি উনাকে দেখাবে না, মানে যেমন ওই যে যারা ইয়েতে থাকে আর কি, মানে এইগুলা দেখে আর কি। আমি তো নরমালি এখানে আমার এখানে মনে হয় ওটা করা নাই। আমি তো নরমালি আমার এখানে সবারই পিপল শো করে। স্যার ওই যে একটা স্পাই করা একটা বিষয় আছে না, লুকিয়ে লুকিয়ে ইন্ট্রোডার হিসেবে যে দেখে এই করে, ওইটা কথা বলতেছি। ওটা যদি অ্যাকসেপ্ট করা থাকে হোস্ট থেকে তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না। আচ্ছা স্যার, আমরা গুগলে যে সার্চ করি, আসলে গুগলের সার্চ হিস্টরিতে আমাদের আমাদের সার্চের এই যে একবার সার্চ করলে একটা বিষয়, এটা কতদিন পর্যন্ত তাদের থাকে? না একটা ভালো কোশ্চেন করছে উনি। হ্যাঁ আপনারা কিন্তু ওয়েব নিয়ে কাজ করবেন সবাই। হ্যাঁ এটা কি ধরনের একটা ওয়েবসাইট বলতে পারেন কেউ? এই যে গুগল কোন টাইপের মধ্যে পড়ে? সার্চ ইঞ্জিন। হ্যাঁ তো যখন আপনারা কোনো সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবেন, এখানে এক এক ধরনের সার্চ ইঞ্জিন এক এক ধরনের ওয়েব রোবট ইউজ করে। ওয়েব রোবটের নাম শুনছেন? এগুলা অ্যানালাইসিস করে। নাম শুনছি কিন্তু আসলে বিষয়টা কিভাবে দেখতে, এটা অনেকটা হলে অ্যানালাইসিস করে, আপনাদের আসলে অ্যাক্টিভিটিসটা অ্যানালাইসিস করে। তো ওরা দেখে যে আসলে আপনি কি কি ধরনের জিনিসপত্র করতেছেন, সার্চ করতেছেন।
তো ওটা রিলেটেড আরেকটা সাজেশন দেয়। এখন হলো আপনি কত দিনে কি পরিমাণ করছেন, মানে সার্চ করছেন এটা দেখে, সার্চ হিস্ট্রি দেখে, ব্রাউজার থেকে দেখে, তারপর আপনার গুগল যে অ্যাকাউন্ট থেকে লগ ইন করা অবস্থায় সার্চ করছেন ওটা দেখে, ব্রাউজার কুকি নামে একটা জিনিস আছে ওই কুকি দেখে, এ ধরনের বেশ কিছু বিষয় দেখে অ্যানালাইসিস করে ওরা সাজেশনগুলো দেয়। আর একটা জিনিস দেখবেন, আপনারা জীবনে কোনো দিন লেখেনই নাই, ধরেন আপনি আজকে লিখতেছেন হলো হন্ডুরাস, একটা দেশের নাম, হ্যাঁ, হয়তোবা আপনি জীবনে কোনোদিন হন্ডুরাস লেখাটা আপনার ব্রাউজারে লেখেন নাই, কিন্তু যখনই ওর বানানটা লিখছেন ওটা আপনার ওখানে চলে আসছে, কিন্তু আপনি কি আর কোনোদিন লিখছেন ওটা, কিন্তু আপনার ওখানে ঠিকই চলে আসছে। কিভাবে চলে আসলো? ওটা নিয়ে এর আগে অনেক সার্চ করা হয়েছে, হ্যাঁ, সেজন্য ওটা চলে আসছে ওখানে। তো ওগুলা হলো আসলে ডিজিটাল মার্কেটিং এরই এক একটা প্রসেস, কি কতটুকু থাকবে, গুগল অ্যালগোরিদম কিভাবে চেঞ্জ হবে, এগুলো ডিজিটাল মার্কেটিং এর যে ভাইয়ারা আছে ওরা অনেক ডিপলি এটা বলতে পারবে। তো আমরা ওয়েব ডেভেলপার হিসেবে আমরা অনেক ডিপলি না জানলেও আমরা যে বিষয়গুলো জানি সেগুলো এটার ভিতরকার ফাংশনালিটিগুলো জানি কিভাবে কাজ করে। এখন আমি একটা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি ওরা একটা নির্দিষ্ট ডেট ধরে রাখে, তবে গুগলের লাস্ট যে এটা আপডেট হয়েছে ওরা কত যে অ্যাকচুয়াল ভ্যালুটা দিছে আমি দেখি নাই যে কত দিছে, তবে একটা নির্দিষ্ট ডেট ধরে রাখেন যে আপনি আজকে সার্চ করলেন, টানা 1 মাস যাবত সার্চ করতেছেন, 1 মাস আগেরটা হয়তো ভুলে গেছে। আবার আজকে যে পিসিতে আপনি বা যে থেকে লগ ইন করে আজকে সার্চ করছেন, 1 মাসের মধ্যে সার্চই করেন নাই, 1 মাস পরেও দেখতেছেন ওই আগের সার্চটাই আছে। এটা আর কি ওরা রেশিও করে যে সবচাইতে কোনটা বেশি আপনার সার্চ হিট করতেছে। অনেক সময় আমরা মনে করেন যে কোনো প্রোডাক্ট কিনবো, সাপোজ ধরুন কোন একটা প্রোডাক্ট কিনবো, কিংবা মনে মনে চিন্তা করতেছি কিন্তু গুগলে সার্চ করে নাই, ফেসবুকেও যায় নাই, কিন্তু অধিকাংশ সময় দেখি যে সেই প্রোডাক্ট গুলাই মনে করেন যে বেশিরভাগ আমাদের সামনে শো করে। যেমন আমি ওই ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সেমিনার থেকে আসার পরে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চও করি নাই, কোনো কিছু করি নাই, তারপরে অটোমেটিকলি আমার সামনে ওয়ার্ডপ্রেস এর ওই ফেসবুক মেসেঞ্জারের ভিতরে ওয়ার্ডপ্রেস এর অ্যাড আসছে, কোর্সের অ্যাড আসছে, কিংবা এমনি অটোমেটিকলি অ্যাড আসছে। তারপরে আচ্ছা, এই প্রবলেমটা আর কে পড়ছেন বলেন তো? এই প্রবলেমটা মূলত এই বিষয়টা কি, এই প্রবলেমটা আর কে পড়ছেন আপনাদের মধ্যে থেকে? খেয়াল করছেন এটা কেউ? না, হয়তো ওইরকম বাবা কেউ খেয়াল করে না, কিন্তু আমি খেয়াল করছি। আমি আপনাদের অন্যদের মধ্যে আমি জিজ্ঞেস করতেছি, রিফাত একটু থামেন, অন্য কেউ কি এই প্রবলেমটা ফেস করছেন? যে কোনো ধরনের জিনিস নিয়ে লিখছেন বা চিন্তা করছেন, দেখবেন অলরেডি ওর সাজেশন চলে আসতেছে। আসে স্যার, আসে। এটা হলো কি, এখন যে আমরা ডিভাইসগুলো ইউজ করি, সিরিয়াসলি বলি, আমার কাছে যেটা মনে হয় আমরা কেউ সিকিউর না। ম্যাক্সিমাম জিনিসগুলাই হয় কি, আপনাদের মাইক্রোফোনগুলা যে গুগলের যে মাইক্রোফোনগুলা এগুলা আপনি নির্দিষ্ট একটা সময় হয়তো অন করেন, আমার কাছে মনে হয় এটা ম্যাক্সিমাম টাইমে অন থাকে ডিফল্টভাবে। দেখবেন আপনি এক জায়গায় বসে একটা গল্প করতেছেন, 3-4টা ফ্রেন্ড মিলে একটা গল্প করছেন, হ্যাঁ, গল্প করার পরে ওখানে 4-5 বার আপনি ধরেন হিরো আলমের নাম নিছেন, 4-5 বার হিরো আলম শব্দটা উচ্চারণ করছেন, আপনি ইউটিউবে দেখবেন হিরো আলম রিলেটেড আপনার সার্চ চলে আসতেছে, ওই রিলেটেড ডাটা আপনার বেশি আসতেছে। এর কারণটা হলো কি, ওই গুগল আসলে বলতেছে যে ঘুমায় আছে, আসলে ঘুমের মধ্যেও কথা শুনতেছে, বুঝছেন? মাইক্রোফোনগুলো ওদের সচল থাকে ম্যাক্সিমাম সময়ই। ফেসবুকেরও একই অবস্থা, আপনি সার্চ না করলে অনেক সময় ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ে নেয়। আর ওই দিন যে সেমিনারে আপনারা ছিলেন অনেকেই তো ডাটা অন করা অবস্থায় ছিলেন না? ওই ডাটা অন করা অবস্থায় যখন ছিলেন তখন হলো মাইক্রোফোনগুলো ভয়েস কমান্ড নিচ্ছিল। তারপর আমাদের যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপও কিন্তু আমাদের ওই যে রুট ম্যাপগুলো নিয়ে নেয়। সেক্ষেত্রে হয়তোবা আমি বেশ কয়েকবার ওয়ার্ডপ্রেসের কথা বলছি, হয়তোবা ওই ভয়েস কমান্ডটাই আপনাদেরকে নিয়ে নিছিল, এমন হতে পারে। এটা কি আসলে ইডিয়া নাই নাকি ওই যে গুগল অ্যাসিস্ট্যান্ট, এটা গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ রাইট, গুগল অ্যাসিস্ট্যান্টই এই কাজটা করে থাকে নরমালি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের ক্লাস ভিডিওটা আবার দেখলে পরে কোশ্চেন বের হবে, আর আগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। আপনারা ভিডিও দেখেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কাজ করেন, সবাই কাজ করেন। হ্যালো জাহিদ ভাই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।